من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال أيضا: وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق. وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. وقال أيضا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم على نبينا محمد. اللهم صل وسلم على نبينا محمد. اللهم صل وسلم على نبينا محمد. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. দক্ষিণ সনোয়া ইসলামী আদর্শ তরুণ কাফেলার উদ্যোগে ৩২তম সিরাতুন নবী, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মান্যবর সভাপতি হযরত ওলামা, প্রিয় তলাবা, সুধী মণ্ডলী, পর্দার আড়ালের মায়েরা, বোনেরা, এখন ওটা পড়াশোনা না করা ভালো হবে ভাইজান না? সম্মানিত অতিথি মণ্ডলী সবাই এবার রাখেন, আমার বক্তব্য বসেন। এখন মহান আল্লাহর উদ্দেশ্যে কালিমাতু শুকর আদায় করছি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার দিকে দেখেন, মোহাব্বতের সাথে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আকাশ বাতাস মুখরিত করে বলেন আলহামদুলিল্লাহ। ফুটবল খেলার যখন গোল হয় তখন কি সবাই চুপ থাকে? ফুটবল খেলাই তো কমে গেছে নাকি? এই জন্য অনেকে ভুলেও গেছেন। যখন গোল হয় তখন কি বলে? এটাকে আস্তে বলে না জোরে বলে? তো এত জোরে বললেও কোনো সওয়াব নাই, ওখানে খুব চিৎকার মারা যায়। কিন্তু এখানে মাহফিলে সে আল্লাহর কথা বললে, সুবহান আল্লাহ বললে, সুবহান আল্লাহ বললে কি হবে? সওয়াব হবে না গুনাহ হবে? সবাই বলুন। আলহামদুলিল্লাহ বললে কি হবে? আল্লাহু আকবার বললে কি হবে? এগুলি আমি ধারাবাহিকতার সাথে আলোচনা করবো, যেহেতু অনেক সময় আলোচনা করতে হবে। আমি মূলত 1 ঘন্টার বেশি ওয়াজ করি না এখন, কারণ আমি তো এখনও ওল্ড হয়ে গেছি, বয়স একটু বাড়তির দিকে আমার। সেজন্য আগে অনেক লম্বা ওয়াজ করতাম, কিন্তু এখন 1 ঘন্টা বলি। কিন্তু উনি আমাকে বললেন যে একটু বেশি বলতে হবে, এজন্য যতক্ষণ আপনারা চান ততক্ষণ বলবো ইনশাআল্লাহ। সবাই বলেন। আচ্ছা, প্রথম সুবহানাল্লাহ এই কথাটার একটা তাৎপর্য বলি,
আপনাদের মনোযোগ আকৃষ্ট করার জন্যে, যাতে আপনারা আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনতে পান। সুবহানাল্লাহ, এই কথাটা হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে বান্দার পক্ষ থেকে পবিত্রতার সাক্ষ্য। আমি যতক্ষণ কথা বলবো না, ততক্ষণ আমার দিকে না, আপনার কোন দিকে তাকায় থাকবেন? অন্য দিকে না আমার দিকে? বলেন। যদি বলেন যে না আমরা নিচের দিকে তাকায় থাকবো, তাহলে আপনারা এটাও কোন আমার দিকে তাকায় না থেকে যদি নিচের দিকে তাকায় থাকেন, সেটাও কোন। কার দিকে? কেন? কেনটা আমি বলতেছি, ওইটা আপনারা বলবেন না। কেন? এই জন্যে যে আমি আপনাদের এখানে কোরআন সুন্নাহ থেকে কথা বলবো, আমি আমার কথা বলবো না, আল্লাহর কথা বলবো। সেজন্য আল্লাহর কথা যারা বলে তাদের দিকে তাকিয়ে কথা শুনলে উপকৃত হওয়া যায়। আপনাদের দেশে তো গুড় নাই। গুড় নাই মানে হচ্ছে গুড়ের যে যে রসটা হয় খেজুরের গাছ, ওটা খুব কম, কিন্তু আমাদের অঞ্চলে আছে। খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে যারা, নেটে সার্চ দিলে আপনারা দেখবেন, ওই যে একটা হাঁড়ি বসায়, কি বলে আপনাদের এলাকায় কি বলে এটা রে? এই মাটির হাঁড়ি নিচে বসায়, আর যেটা দিয়ে পরে ওটা বাঁশ দিয়ে তৈরি করে, এটার নাম নাল বা নল। ওইটা দিয়ে রস এসে পড়ে। খেজুরের রস গাছ থেকে যেটা পড়ে, ওই হাঁড়ির মুখ আর নলের মুখ সমান সমান হলে রস হাঁড়ির মধ্যে পড়ে। যদি একটার মুখ আর একটার থেকে আলাদা থাকে, তাইলে রস কিন্তু হাঁড়িতে পড়বে না। ঠিক না বা ঠিক? শ্রোতা যদি বক্তার দিকে আকৃষ্ট না হয়, যদি তার দিকে তাকিয়ে কথা না শুনে, তাইলে ওই হাড়ের মুখ আর নালের মুখ ভিন্ন ভিন্ন হয়ে যাবে, উপকার পাওয়া যাবে না। সেজন্য যতক্ষণ কথা বলবো দয়া করে আমার দিকে নজর করে তাকিয়ে শুনবেন। রাজি আছেন তো? আর কোরআনের আলোচনা কোনো আওয়াজ দেওয়া যাবে না, না বাইরে না ভিতরে, কোনো আওয়াজ যেন আমার কানে না আসে। যেখানে কোরআন থেকে আলোচনা করা হয় তার কার্টিসি কি? কোরআন শোনার আদাব, শিষ্টাচার, ভদ্রতা কি? এটা আমি বলছি না, আপনার যিনি মালিক মহান আল্লাহ বলছেন। কি বলছেন? কোরআন কেমনে শুনতে হয়। ওয়াইদা কুরিআল কুরআন, যখন কোরআন তেলাওয়াত হয়, ফাসতামিউ লাহু, তখন ওহা মনোযোগ দিয়ে শোনো। ওয়া আনসিতু, আর চুপ থাকো। তাইলে কোরআন সুন্নাহ শোনার জন্য দুইটা গুণ লাগে, দুইটি পন্থা অবলম্বন করতে হয়। একটি হলো মনোযোগ দিয়ে শুনতে হয়, আর একটা হলো চুপ থাকতে হয়, কথা বলা যায় না। এই দুটি কাজ যদি কোনো শ্রোতা করে, আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, মনোযোগ দিয়ে শুনলে আর চুপ থেকে শুনলে তোমাদের উপরে রহমত নাজিল করা হবে। রহমত প্রাপ্তির প্রত্যাশায় আমি আমার উপস্থাপনায় কোরআনের বক্তব্য যা বলবো শেষ পর্যন্ত সব মনোযোগ দিয়ে শোনার জন্য আবার অনুরোধ জানাইলাম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, তখন সাহাবায়ে কেরাম চাতক পাখির মতো তাকিয়ে থাকতেন। কি পাখির মতো? চাতক পাখি আপনারা চিনেন না, জন্য কথা বলতে পারলেন না। নেটে সার্চ দেন, চাতক পাখি পাইবেন। চাতক পাখির বৈশিষ্ট্য পাবেন। চাতক একটি পাখির নাম। এটার বৈশিষ্ট্য হলো ওই পাখি নদ নদী খাল বিলের পানি পান করে না। প্রতিটি প্রাণকে বেঁচে থাকার জন্য পানি পান করতে হয়, ঠিক না ঠিক? পানি হচ্ছে প্রাণ। পানি থেকে আল্লাহ জীবন সৃষ্টি করেছেন, তাহলে চাতককেও পানি খাইতে হয়। কিন্তু চাতকের বৈশিষ্ট্য হলো সে নদ নদী খাল বিলের পানি, ডোবা নালার পানি খায় না, বৃষ্টির পানি পান করে। বৃষ্টি কবে নামবে তা চাতক জানে না, সেজন্য চাতকের মুখ হাঁ করে থাকে আকাশের দিকে। যখনই বৃষ্টি নামবে, চাতক যদি মরেও যায়, বৃষ্টির পানি ছাড়া কোনো পানি পান করবে না। সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ছিল, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, তখন তারা চাতক পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টিতে, আকর্ষণীয় ভঙ্গিতে, জিজ্ঞাসু, অর্থাৎ তারা অর্জন করতেছেন, অ্যাচিভ করতেছেন, তারা গ্রহণ করতেছেন, এমনিভাবে অপলক নেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তারা তাকিয়ে থাকতেন। একটু সুবহানাল্লাহ কোন। সেই প্রেক্ষিতে তাদের জীবন উন্নত হয়েছিল। আর আমরা বক্তার চেহারা কত সুন্দর, কখন সে টান দেবে, কখন সে সুর দেবে, এদিকে তাকায় থাকি, ঠিক না? এটা উচিত না। বক্তার চেহারা যাই হোক, তার সুর আছে কি না এটাও দেখার বিষয় নয়।
উনি কোরআন সুন্নাহ থেকে বলে কিনা এটাই হলো আমার জানার বিষয়। আমি কিন্তু কোরআন সুন্নাহ থেকেই বলবো, এটা আগেই বলেছি। আমি আমার কোরআন কারীমকে, আল্লাহর কোরআনকে এভাবে পড়েছি, ফাতিহা থেকে নাস পর্যন্ত। আপনি আমাকে যে কোনো আয়াত সম্পর্কে জিজ্ঞেস করেন যে অমুক আয়াত আপনি মুখস্থ বলেন, অমুক পৃষ্ঠা, অমুক সূরা, আপনি এখনই ট্রাই করতে পারেন। আমি সেই সূরা, সেই আয়াত, সেই পারা আমি এখনই দাঁড়িয়ে আপনাদেরকে শোনাতে পারবো। 38 বছর আগে আমি হাফেজ হয়েছি, এখনও কোরআন আমার সিনার মধ্যে ওই রকমই আছে যখন আমি হাফেজ হয়েছিলাম। আলহামদুলিল্লাহ। আমার পরিবারের পুরুষ সংখ্যা 5 জন। পুরুষ সংখ্যা কয়জন? আমার পরিবারের সবাই হাফেজ। আমি হাফেজ, আমার 4 ছেলে হাফেজ। আমার বড় ছেলেকে আপনারা চিনেন অনেকেই, ইয়াহিয়া তাকি, নাম শোনেন নাই? নেটে সার্চ দেন, এদেশের যত আলোচক আছে মুফাসসির, তাদের মধ্যে তিনি অন্যতম। এটা আমার ছেলে। আমি আজকে আসার সময় দেখলাম বাঁশখালীতে অন্তত 10টা পোস্টার দেখছি আমার ছেলের, 10টা পোস্টার। এত পোস্টার আর কোনো বক্তার আমি দেখি নাই। এবং এবছরে তো তার কোনো খালিই নাই, প্রতিদিন 2টা-3টা করে মাহফিল। এটা আমার পুত্র, মানে আমার বংশধারা থেকে আল্লাহ তাআলা মুফাসসির তৈরি করেছেন, হাফেজ কোরআন তৈরি করেছেন। আমার 4টা ছেলে, 4টাকে আমি হাফেজ বানিয়েছি। আলহামদুলিল্লাহ। বাপ হাফেজ, ছেলেরাও হাফেজ। আমি কোরআন কারীম মুখস্থ করার পর আরবি ভাষা শিখেছি মাতৃভাষার মতো করে। আলহামদুলিল্লাহ। সালনি মা শিতুম মিনাল কোরআনিল কারীম। সুতরাং আপনারা আমাকে কোরআনে কারীমের যে কোনো আয়াতের ব্যাপারে এখনই জিজ্ঞেস করতে পারেন যে এই আয়াতের সম্পর্কে 1 ঘন্টা ওয়াজ করেন। এখন তো আর দেখার সুযোগ নাই, এখন তো আমার কাছে ডাইরেক্টরি নাই। আমি এখনই আপনার যদি কোনো আলোচিত বিষয় তো একটা আছে সিরাতুন, এটার উপর আলোচনা করব। কিন্তু আপনি যদি আমাকে আমার জ্ঞান ট্রাই করতে চান, আমি কতদূর জানি যদি প্রমাণ করতে চান, তাহলে আপনারা যে কোনো মানুষ একজন একটা বিষয়বস্তু দেন আমাকে, একটা আয়াত বলেন, ওই আয়াতের উপরে আমি 1 ঘন্টা ওয়াজ করব এবং সেটা রেকর্ড করে আপনারা বাজাবেন। উলামায়ে কেরাম বলবে সঠিক কথা বলেছেন তিনি। এটা আমি আমার ব্যাপারে বলছি আপনাদেরকে। সুতরাং আমি আমার ব্যাপারে এই কথাগুলি কেন বললাম? যাতে করে আপনারা ওয়াজ শুনতেছেন, আওয়াজ না, ওয়াজ শুনতেছেন, এইটা বোঝাবার জন্য আমি আমার ব্যাপারে এই কথাগুলি বলে নিলাম। আল্লাহ আমাকে, আমার প্রতি রহম করুন, আমাকে ক্ষমা করুন, আমার প্রতি বিশেষ রহমত নাজিল করুন, আপনাদের প্রতি বিশেষ রহমত নাজিল করুন। আমিনটাও কইতে পারলেন না? জোরে জোরে বলেন, আরো জোরে বলেন। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। সিরাত মানে হচ্ছে জীবন চরিত। আমি প্রশ্ন বেশি করব না, তবে যখন করব তখন জবাব দিয়েন। সিরাত মানে জীবন চরিত, নবী মানে নবীজির। তাহলে সিরাতুন নবী মানে হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের নাম। কথা ঠিক কিনা বলুন? এই সিরাতের মধ্যে কি আছে, আমরা কি পাবো এখান থেকে? আমার দেশের যে সংকট ছিল ওটা অনেকটা কেটে গেছে, দূর হয়েছে, কিন্তু সবটুকুন কেটে যায় নাই। আমরা মনে করেছিলাম ফ্যাসিস্ট পতিত স্বৈরাচার, তার বিদায়ের পরে ইসলাম কায়েমের জন্য একটি ক্ষেত্র প্রস্তুত হয়েছে। মানুষেরা অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সবাই ইসলামের পক্ষে কথা বলবে, কেউ বিপক্ষে যাবে না, আমরা মনে করেছিলাম। কিন্তু একদল এখনও ইসলামের বিপক্ষে কথা কয়, এখনও কোরআনের বিপক্ষে কথা বলে। একটা বড় দলের মহাসচিব বলেছে কোরআনের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নাই। এটা কি ঠিক বলেছে না ভুল বলেছে? এ কথা কন না আপনারা। ওই দলের যদি কেউ থাকেন অসুবিধা নাই, আপনার সুবিধা, আপনার অসুবিধা, এটা আপনার কাছে। কিন্তু আপনি মুসলিম থাকবেন কি না, এটা হলো আমার প্রশ্ন। আপনি যদি মুসলিম থাকতে চান, ইমানদার থাকতে চান, আপনাদের দেশে কি কোরআন শরীফ নাই? একটা নিয়ে আসেন না কেন? সিরাতের আলোচনা, তাফসীর আলোচনা জন্য কোরআন সামনে রাখতে। আমি তো কোরআন থেকে কথা বলবো, কোরআন হাতি নিয়ে কথা বলবো। কর্তৃপক্ষ একটা কোরআন শরীফ নিয়ে আসেন, আমার সামনে দেন। আল্লাহ যে কোরআন নাজিল করেছেন, এদিকে তাকান, সেই কোরআনের ভিতরে কি আছে আজকে আমি এটা প্রমাণ করে যাব। রেকর্ড হবে, এই রেকর্ড সারা দুনিয়া শুনবে, প্রমাণ হয়ে যাবে যে কোরআনের মধ্যে কি আছে কি নাই, এটা আজকে প্রমাণ হবে ইনশাআল্লাহ। জোরে বলেন। প্রথমে এক কথায় বলি, কোরআনে কি আছে? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। খুবই ছোট্ট একটি কথা, এটা আল্লাহর বক্তব্য। আল্লাহ বলছেন এই কোরআনে মানুষের জন্য যা লাগবে সব কিছু বলা আছে, কিছুই বাদ দেওয়া হয় নাই। একটু সুবহানাল্লাহ কর না।
আমাকে উৎসাহিত করেন। আমি তো বললাম না, মহাবীর রণক্লান্ত, ওয়াজ করে করে ক্লান্ত হয়ে গেছি আমি। আমি যে আমি যে ওই লোকটাকে বলবো যিনি আমাকে দাওয়াত দিয়েছেন যে আমি আসবো না, এটা বলতেই পারলাম না। কেন বলতে পারলাম না আমি এখন এসে বুঝলাম। আমি কিন্তু এখানে আসার মতো অবস্থা ছিল না আমার, শারীরিক মানসিক সব দিক থেকে। আমি আজকে চূড়ান্ত রেস্টের দিন আমার। ওনাকে বলতেই পারেন যে আমি আসবো না। সকালে আমাকে ফজরের নামাজের পরে ফোন করেছে। আমি বললাম যে দেখি আমি গাড়ি পাই কিনা, আমি গাড়ি নিয়ে আসবো, আবার গাড়ি নিয়ে ঢাকায় চলে যেতে হবে। তো আমি গাড়িওয়ালাকে বললাম, গাড়িওয়ালা ঘুমাচ্ছে। আমি আমার জুমার মসজিদে গেলাম, ওনার সাথে আমি কথা বলবো না এই ইচ্ছাও আমার নাই। পরে জুমার নামাজের আগে বয়ানে বসবে, এর আগে উনি আবার ফোন দিচ্ছে আমাকে যে এই ভাই কথা বললেন যে হুজুর আপনি কি আসতে পারেন। তা আমার মনটা নরম হয়ে গেল। আমি বললাম যে ঠিক আছে আমি আসবো। আমি কিন্তু আসার মতো অবস্থায় ছিলাম না, কিন্তু আপনারা এখন বুঝতে পারছেন আল্লাহ আমাকে কেন আনছেন। আপনাদের বক্তা না, এই জন্য আল্লাহ আপনাদের সামনে আমাকে হাজির করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ। সুতরাং এই যে ভালোবাসাটা সৃষ্টি হলো আপনাদের সঙ্গে আমার, না দেখেই আপনাদেরকে, আর দেখার পরে তো আরও ভালো লাগলো। মানে এমন একটা এলাকার মানুষ আপনারা যেখানে চারদিকে লবণের চাষ, আর রাস্তাঘাট তো খেস্তি খেওর। বাংলাদেশে এমন রাস্তা আর নাই যে রাস্তায় আপনারা হাঁটাচলা করেন। এ রাস্তা যদি কেউ না যায় না, অর্থাৎ নতুন লোক যদি কেউ অন্ধকারে হাঁটে তাহলে তার ঠ্যাং ভাঙবো, পাও ভাঙবো, এমন রাস্তা আপনাদের এলাকায়। সাগর খুবই কাছে আপনাদের। আমি আপনাদের সামনে বসার পরে আমার যে ক্লান্তিটুকু ছিল আল্লাহ অনেকটাই দূর করেছে, আলহামদুলিল্লাহ। এবং আমি আশা করছি উনি যখন আমাকে বলছেন যে 2 ঘন্টা ওয়াজ করতে হবে, 11টা পর্যন্ত ওয়াজ করতে হবে, তা আমি তখন মনে মনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ছি। আমি 1 ঘন্টার উপরে কথা বলি না, উনি বললেন 2 ঘন্টা ওয়াজ করতে হবে। কিন্তু আপনাদের অবস্থা এবং বর্ণনা শুনে 2 ঘন্টা না, যদি আপনারা যতক্ষণ চান ততক্ষণ আপনাদের সঙ্গে আসি ইনশাআল্লাহ। কয় না এই ভাইরা কি রে, এই যে আপনার কথা কইবেন না, যে এই পাশ থেকে সবাই কথা বলবেন তো আমার সাথে। দেখুন কোরআনে কি আছে, জোরে বলেন। সব আছে, কোন জোরে বলেন। এক রাজা তার মেয়ে বিয়ে দিবে, তো বলছে যদি আমি একটা যোগ্য পাত্র পাই আমার পছন্দ মতো, তাহলে সে যা চায় তাই দিব। এই কথা কি হইল? এই কথা বলবেন না কেউ। রাজা বলে আমার পছন্দ মতো পাত্র যদি আমি পেয়ে যাই তাহলে ওই পাত্র যা চায় তাই দেব। আরে যা চায় তাই দেবে, এটার মালিক তো আল্লাহ। মানে আল্লাহর কাছে যা চায় তা পাওয়া যায়, মানুষের কাছে কি যা চায় সব আছে নাকি? তো ওই রাজা ওই পাত্র যদি কয় যে আপনার রাজত্ব আমার দিয়ে দেন, তো ওই বেটা তো ফকির হয়ে যাব, ঠিক কিনা? আচ্ছা রাজত্ব দিল, পরে যদি তাহলে আপনার রাজত্ব হবে না, আমাকে সারা দুনিয়ার রাজত্ব দেন, এবারে দিতে পারবো? তাহলে তো হতে পারবে না, দিতে পারবে না। তো যারা জ্ঞানী গুণী ছিলেন তারা বললেন আপনি তো ভুল কথা বলেন, ঐর্য করেন, কথাটা ঠিক হয় নাই। কয় না যা কইছি কইছি। কিছু গোয়ার মানুষ আছে যা কইছি কইছি, কথা ঠিক না? স্বাধীনতা যুদ্ধে এই দেশের উপরে হামলা চালিয়েছে যারা, ওই বিপক্ষের লোকেরা এই দেশের মানুষকে মারছে 3 লাখ। কয় লাখ? একটু কথা বলেন আমার সাথে, কয় লাখ? আপনার আমার জাতি এতদিন কয় লাখ কইছে? 30 লাখ কইছে। আরে ভাই এটা একবারে প্রমাণিত সত্য কথা। 30 লাখ নয়, 3 লক্ষ মানুষ মরেছে। জাতির নেতা দাঁড়ায় কইছে যে 30 লক্ষ মানুষ। কয় স্যার ভুল কইছেন। কয় না যা কইছি কইছি। যারা জাতির পিতা বানানো হয়েছিল ওই লোকটা কইছিল 30 লাখ। কইছে মুখ দিয়ে যেটা বেরোইছে ওইটাকে একটাও কমাম না, একটাও কমাইতাম না, যা কইছি কইছি। তাইলে এরকম যা বলে ওইটার উপরে টিকে থাকে এরকম কিছু লোক আছে কিনা বলেন? এদিকে তাকান। রাজা বলে আমার পছন্দ মতো যদি পাত্র পেয়ে যায় তাইলে যা চায় তাই দেব। জ্ঞানীরা বললে যে এই কথা ঐর্য করেন, সব তো পারবেন না। কয় না যা কইছি কইছি। এবার একজন আলেম দাঁড়াইছে, বলে যে উনি যেটা বলছে এটা ঠিকই আছে। তো পরে পাত্র একটা আনছে, হাজির করছে। তো বললে আমি আমার এই পাত্রকে কি দিতে পারি যা দিলে সব হয়ে যাবে? তো বলে যে আপনি 1 কপি কোরআন তাকে হাদিয়া দিয়ে দেন। সুবহানাল্লাহ কইলেন না আপনারা? কোরআন শরীফ আনতে এত দেরি হয় কেন? এই
আমার দিকে লক্ষ্য করেন। এই পাত্রকে রাজার মেয়ের জামাইরে কি দিছে কোন? কোরআন দিছে। তো বলল কোরআন দিলাম, কোরআন পরে তো হাদিসও আছে, হাদিসের পরে আবার তাফসিরও আছে, ব্যাখ্যা আছে, কত কিছু। এই ভাইরা আমার দিকে দেখেন না, একজনে হাঁটলো আর ওদিকে দেখতেছেন আপনারা। আপনারা আমারে দেখেন আর আমি আপনাদেরকে দেখতেছি। আপনারা দেখছেন আমাদের কয়েকজনকে, আর আমি কিন্তু সবাই দেখতেছি। আপনারা তো কয়েকশো মানুষ, গতকালকেও তো আমার সামনে কয়েক হাজার মানুষ ছিল, কয়েক হাজার মানুষ। এই সবগুলিকে একা এই 200 কন্ট্রোল করে। কোন ব্যক্তি কোন মুডে কথা শুনতেছে এটা বক্তাকে না বুঝে ওই বক্তাও মাহফিল কন্ট্রোল করতে পারে না। আর আমি তো 30 বছর যাবত এই ভূমিতে, এই বাংলাদেশের আনাচে কানাচে 30 বছর যাবত আমি ওয়াজ করি। সুতরাং আমার ওয়াজের অভিজ্ঞতা অনেক অনেক বেশি। এজন্য শ্রোতার মানসিকতাও বুঝি, তারপরে শ্রোতার পালসও বুঝি আলহামদুলিল্লাহ। এজন্য আপনারা আমার দিকে দেখে কথা শুনবেন। আমি মেহমান, আমি আপনাদেরকে আল্লাহর কোরআন শোনাচ্ছি। সেই জন্য প্রিয় ভাইরা, তো কোরআন দেওয়ার পরে প্রশ্ন হলো যে কোরআন দিলেই তো সব হয়ে যায়, এটার দলিল কি, প্রমাণ? আলেম বললেন ওয়ালা রতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলেছেন স্পষ্ট কিতাবের মধ্যে আর্দ্র শুকনো ভিজা যা কিছু আছে জমিনে আকাশে আর এর মাঝে, যা কিছু আছে পৃথিবীর মাঝে এর নিচে, যা কিছু আছে আকাশ এবং তার উপরে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং কোরআনে যদি সব থাকে, তাইলে কোরআন যদি মেয়ের জামাইকে দেওয়া হয় তাহলে সব দেওয়া হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। তাইলে এই কোরআন সম্পর্কে যারা কোরআন খুলে নাই, কোনোদিন কোরআন পড়ে নাই, এরা এই সমস্ত বালখিল্য অরবাচিন সরব কথা বলে। আমি কোরআন কারীমের সঙ্গে খুব মনোযোগ দিয়ে শোনেন ভাই। আমার পিতা আলেম ছিলেন, আমার বাবা আমাকে, এবং বরেণ্য আলেম ছিলেন আমার পিতা। আমার আব্বা আমাকে বলেছেন তোমার জন্মের আগেই আমি আল্লাহর কাছে দোয়া করেছি, রব্বি হাবলি মিনাস সলিহিন, আমি সুপুত্র চাই, সুসন্তান চাই। এ দোয়া আমার বাপের না, এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুসন্তান শুধু নয়, সলিহ সন্তান দিলেন, হালিম সন্তান দিলেন, সন্তানকে নবী বানিয়ে দিলেন। একটু জোরে কর। ইব্রাহিম সব হারিয়েছিলেন, পিতাকে দাওয়াত দিলেন, পিতা দাওয়াত মানল না, হুমকি ধামকি দিয়ে বের করে দিলেন, হ্যান্ড টু মাউথ, এক কাপড়ে বের করে দিলেন। বললেন আমার কথা না শুনলে, আমার দেবদেবী মূর্তির বিরুদ্ধে কথা বললে আমার দেশে থাকতে পারবে না, যা বেরিয়ে যা। ইব্রাহিম আলাইহিস সালাম পিতা ছাড়লেন আল্লাহর জন্যে। কার জন্যে? জোরে বলেন। মান তারাকা শাইআন লিল্লাহ, হাদিস শুনেন। ওই যে আমি হাদিস বলার, কোরআন এবং হাদিস, আমি প্রত্যেক কথায় কোরআন এবং হাদিসের কোটেশন দেব, মনোযোগ দিয়ে শোনেন, নোট থাকলে নোটও করতে পারেন। মান তারাকা শাইআন লিল্লাহ, কেউ যদি আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয়, আবারও বলি, আমার সাথে বলবেন আপনারা, কেউ যদি আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয়, কেউ জন্য, কার জন্য? আল্লাহর জন্য কিছু ত্যাগ করে ছেড়ে দেয়, আওয়াদাহুল্লাহু খায়রাম মিনহু, আল্লাহ তাকে তার থেকে উত্তম প্রতিদান দিয়ে দেয়। জোরে বলেন। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম পিতা ছাড়লেন, পিতা মুশরিক, কথা শোনে না, আল্লাহর দিন মানে না, এই জন্য এই পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ছেড়ে দিলেন। যখন তিনি যাচ্ছিলেন পিতাকে ছেড়ে দিয়ে, এক কাপড়ে একটা গেঞ্জি গায়ে আর একটা পরনের নিচে একটা লুঙ্গি টুঙ্গির মতো কিছু একটা পরা আছে, কোনো টাকা পয়সা ইব্রাহিমের কাছে নাই। ইব্রাহিম যাচ্ছেন আর বলতেছেন, এদিকে তাকান। ইব্রাহিম বলেন রব্বি, ইব্রাহিম বলেন ইন্নী যাহিবুন ইলা রব্বি সায়াহদিন। আপনারা বনি ইসরাইল, যেটা এটি ইব্রাহিমের ধারা। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের সন্তান ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম হচ্ছে ইসরাইল, ইয়াকুব আলাইহিস আরেক নাম, ইয়াকুব আলাইহিস সালামের নাম হচ্ছে ইসরাইল। সেখান থেকে বনি ইসরাইল, বনি ইসরাইলে হাজার হাজার নবী আসছে, তাহলে ইব্রাহিমের বংশ নবী আসছে। আর ইসমাইল আলাইহিস সালামের বংশধারা থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পৃথিবীতে এসেছেন। সুতরাং ইব্রাহিমের পরে যত নবী পৃথিবীতে আসছেন সব ইব্রাহিমের বংশ থেকে। একটু সুবহানাল্লাহ গঞ্জরে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য পিতা ছেড়েছিলেন, আল্লাহ তাকে এমন সম্মান দিলেন। কি সম্মান দিলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম
ওয়া বিশারাতু আখি ঈসা আলাইহিস সালাম। এই যে সিরাত শুরু হলো হাদিস দিয়ে, মনোযোগ দিয়ে শোনেন। নবী বলতেছেন, আমি হলাম আমার পিতা ইব্রাহিমের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম আর নবীর মাঝখানে, আমাদের নবীর মাঝখানে 4000 বছরের ব্যবধান। কথা বলেন, কয় হাজার বছর? 4000 বছরের ব্যবধান, অথচ তাকে পিতা বলে অ্যাড্রেস করলেন। পিতার বয়স 4000 বছর আগে পিতা দুনিয়াতে আসছে, ওই পিতার উনি দেখেন নাই, উনি হলেন পিতা। এটা বংশধারার পিতা। ইব্রাহিম যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধস্তন পুরুষ, পূর্বের পুরুষ, সেই দিক থেকে আমাদের নবীর পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আর আমরা নবীর উম্মত হিসাবে আমাদের আর একটা পরিচয় আছে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। ইব্রাহিম হলেন আমাদের জাতির পিতা। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? যেই জাতিতে মুসলিম, যারা দাবি করে আমরা মুসলিম, তাদের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক কিনা বলেন? ইব্রাহিমকে ছাড়া যারা জাতির পিতা অন্যকে বলে, তারা পিতার বৈধ সন্তান নয়, জারজ সন্তান। এই ভূমিতে, এই দেশের মানুষের উপরে জাতির পিতা নামে চালিয়ে দেওয়া হয়েছিল একজন লোককে। তাকে লাঞ্ছিত, অপমানিত করা হয়েছে। এটা আমরা হুজুররা করি নাই, এটা হয়তো এমন লোকেরা করেছে যাদেরকে হুজুর বলে ট্যাগ লাগাবার কোনো সুযোগই নাই। কথা ঠিক কিনা বলেন? সুতরাং মুসলমানদের জাতির পিতা একমাত্র ইব্রাহিম, আর কেউ না। কথা বলেন ঠিক না ভাইরা? আগামীর বাংলাদেশ যতদিন চলবে, যতদিন থাকবে এই ভূমি, ততদিন পর্যন্ত জাতির পিতা ইব্রাহিমই থাকবে। কথা ঠিক কিনা বলেন? কোনো দোসর যদি ইব্রাহিমকে ছাড়া অন্য কোনো মানুষকে জাতির পিতা বলে এবং চাপিয়ে দিতে চায়, আমরা তাদের দাঁত ভাঙ্গা জবাব দেব। কারা কারা প্রস্তুত আছেন মুসলমান? হাত তোলো। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় যাচ্ছেন সম্মানিত? হ্যাঁ হ্যাঁ, কাজ থাকলে যান, কিন্তু বাকি যাদের একজন উঠেন না। আবার এভাবে উঠলে, এই যে আমি তো লক্ষ্য রাখি আর কি, আমি আমার শ্রোতা বক্তা আগে বলি, কাজ থাকলে চলে যান, না থাকলে বসেন। যাদের কাজ নাই, এই কাজই হলো ওয়াজ শোনাই হলো কাজ। আজকে আপনাদের ওয়াজ শোনা ছাড়া অন্য কোনো কাজ আছে? তাহলে এটাই তো বড় কাজ হওয়া দরকার। এই জন্য আপনাদের তো কাজ নাই তো, না? আপনাদের দুজন নাই তো? আমি বলি, যদি উনি উঠে তাহলে আমি বলবো যে আমার আজরা জুত লাগতেছে না, তাহলে আমি উঠে যাব। এরকম করবেন না। এদিকে তাকান। তাহলে মুসলমানদের জাতির পিতার নাম কি? এটা আমি মৌলবী বানাইছি? কে বানাইছে? আরে জোরে বলেন, কে বানিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমরা মুসলিম মিল্লাত, আর তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম। তাহলে ইব্রাহিমকে জাতির পিতা আকাশের মালিক বানাইছে, পৃথিবীর কোনো মানুষ না। মানুষ যদি কাউকে জাতির পিতা বানায়, তার দুই অবস্থা হয়। কখনো কখনো কেউ সম্মান করে না বুঝে, আবার কখনো কখনো জুতার মালা গলায় দেয়। ঠিক কিনা বলেন? আর আল্লাহ যদি কাউকে জাতির পিতা বানায়, তাইলে সবার কাছে সম্মানিত। কথা ঠিক না ভাইরা? ইব্রাহিম আলাইহিস সালামকে অসম্মান করছে এই পৃথিবীতে আমি এ পর্যন্ত শুনি নাই কোনোদিন। কথা ঠিক না ঠিক? কারণ ইব্রাহিমকে নেতা বানিয়েছেন কে? ভাইরা আমার, ভোট দিয়া নেতা বানায় যারা, ভোটে নির্বাচিত নেতার দুই অবস্থা। আল্লাহ যদি কাউকে পিতা বানান, তার যেমন দুই অবস্থা। মানুষ পিতা বানাইলে একরকম, আল্লাহ বানাইলে আর এক রকম। মানুষ যদি নেতা বানায়, এই নেতার একরকম অবস্থা, আল্লাহ নেতা বানাইলে তার একরকম অবস্থা। ঠিক কিনা বলেন? ইব্রাহিমকে জাতির পিতা কে বানিয়েছেন? এটা হলো ইব্রাহিমের 1 নম্বর পরিচয়। 2 নম্বর পরিচয় হলো, আল্লাহ বলছেন ইব্রাহিমকে আমি মানব জাতির নেতা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ কোন? ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ইমাম মানে নেতা। ও মুসলমান, জোরে কথা বলেন, ইমাম মানে কি? আমার দেশের ইমামরা মসজিদে নামাজ পড়ায়, মানে ইমামতির নেতৃত্বে আছেন তিনি। এখন শোনেন, ইমামতি হইল ছোট নেতৃত্ব, রাষ্ট্র চালানো হলো বড় নেতৃত্ব। কথা ঠিক কিনা বলেন?
আপনাদের এলাকায় যত মসজিদ আছে, কোন মসজিদের ইমাম কি মহিলা আছে নাকি? আসতে কোন মনে হয় আছে দু একজন, সব জায়গায় নাই কিন্তু দু একজন হয়তো আছে দু এক জায়গায়। গোটা বাঁশখালী দিকে কোনো মহিলা ইমাম পাওয়া যাবে? গোটা কক্সবাজারে পাওয়া যাবে, গোটা চট্টগ্রামে পাওয়া যাবে, বাংলাদেশে পাওয়া যাবে। পৃথিবীর কোথাও কোনো মসজিদের ইমাম মহিলা আছে? এটা আপনারা বুঝে ফেলছেন, কোথাও কোনো মহিলা ইমাম মসজিদের ইমামতির জায়গায় পাওয়া যায় না। কথা ঠিক কিনা বলেন? কিন্তু এই ইমামতি হলো ইমামতি সুগরা, ইমামত সুগরা। আর বড় ইমামত হচ্ছে, ওটার নাম ইমামত কুবরা, ওটা হলো রাষ্ট্র চালানোর দায়িত্ব নেওয়া। কিন্তু আমার দেশে এই বাংলাদেশে বহুবার মহিলারা আমার দেশ শাসন করেছে প্রধানমন্ত্রী হয়ে। আগামীর বাংলাদেশ স্পষ্ট ঘোষণা দিতে চাই, আগামীর বাংলাদেশে কোনো বড় নেতৃত্বে প্রধানমন্ত্রীর জায়গায়, প্রেসিডেন্টের জায়গায় কোনো নারীকে মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। এ কথার সঙ্গে কারা কারা একমত? হাত তোলো। আরে ভাই, বিএনপির লোকেরা, আওয়ামী লীগের লোকেরা যদি আমারে বলে যে আপনি তো হুজুর আমাদের বিপক্ষে ওয়াজ করেন, না, আমি আমার কথা দিয়ে বিপক্ষে ওয়াজ করি নাই। আমি এই কথা বলছি সহিহুল বুখারী থেকে। আল্লাহ নবী বলেন, লা ইউফলিহা কওমুন, আমার দিকে দেখেন, এটি বুখারীর হাদিস। লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআতান, যদি কোনো জাতি তার নেতৃত্বের আসনে, অর্থাৎ চরম আসনে মহিলাকে বসায় দেয়, প্রধানমন্ত্রী বানায়, প্রেসিডেন্ট বানায়, আল্লাহর নবী বলেছেন ওই জাতি কখনো সফল হতে পারবে না। আমরা আর বিফল হতে চাই না। সফলতা ধরে রাখার জন্যই কোন নারীকে প্রধানমন্ত্রীর আসনে বসতে দেব না। পুরুষ আসেন, পুরুষ আসেন বলে আবার যে কোনো পুরুষ আসবেন আমরা মানব তা না। নেতৃত্বের আসনে আসার জন্য কোয়ালিটি অর্জন করে আসতে হবে। কি কোয়ালিটি অর্জন করবেন, কি কোয়ালিটি থাকতে হবে নেতার জন্য? আগামীতে যারা ভোট চাইতে আসবে, প্রথম দেখবেন লোকটার মুখে দাড়ি আছে কিনা। আরে কথা কয় না কেন? যখন দেখবেন দাড়ি নাই, তার মানে সুন্নত নাই। আপনারা আমাকে বলেন, দাড়ি রাখা কি সুন্নত না, নাকি নফল না, নওয়াজিব না ফরজ? সুন্নত আপনারা জানেন সবাই, কিন্তু সুন্নতের বাইরে আর একটা কথা আছে, দাঁড়িয়ে রাখা ওয়াজিব। ওয়াজিব ও সুন্নত প্রমাণ হলো নবী সাল্লাল্লাহু রাখছে জন্য সুন্নত, আর নবী যেটা আদেশ করেন ওটা ওয়াজিব হয়ে যায়, ঠিক না? আদেশ আল আমরু বিল উজুব, আদেশ সেটা ওয়াজিব হয়। নবী যখন বলছেন তোমরা দাড়িকে লম্বা করো, দাড়ি রাখো আর কি, তাহলে দাড়ি রাখো মানে এটা আদেশ, তাহলে এটা ওয়াজিব। কথা বলছেন তো ভাইরা? তাহলে দাড়ি রাখা ওয়াজিব। যেই লোকটার দাড়ি ছাড়া এসে আপনার এমপি বলতে চায়, মন্ত্রী হতে চায়, চেয়ারম্যান হতে চায়, মেম্বার হতে চায়, প্রথমেই তো সুন্নত নাই, ওয়াজিব তর করছে, সেটা আউট, ঠিক কিনা? আপনারা চিন্তা করছেন ভোটার আমাকে, অনেকেই তো আমাকেই তো দাড়ি নাই, আমাদের নিজেরই তো দাড়ি নাই, ভোটার এরকম ভোটার বহু আছে। আপনার দাড়ি তো রাখেন না, আপনি তো নেতা হতে চাইতেছেন না, যে না আপনি দাড়ি রাখবেন আমি আশা করতেছি, কিন্তু নেতা যাকে বানাবেন তার সুন্নত আছে কিনা দেখবেন, শুধু দাড়ি না। আপনারা আরও দেখবেন যে যখন তারা জুমার নামাজের দিন বেশি আসে, কারণ জুমার নামাজে মুসল্লি বেশি হয়, ওখানে ভোট চাইতে সুবিধা হয়। কথা কয় না? জুমার নামাজে আসলে বলবেন আচ্ছা ঠিক আছে আপনাকে আমরা ভোট দেব, আপনার যোগ্যতা যাচাই করি। আজকে আমাদের খতিব সাহেব উনি খুতবা দিবেন না, 1 ঘন্টা ওয়াজ করবেন, আপনি 1 ঘন্টা খুতবা দেবেন, 1 ঘন্টা ওয়াজ করবেন, 2 রাকাত জুমার নামাজের ইমামতি করে আমাদেরকে দেখাইয়া দেবেন। এই পরীক্ষায় যদি আপনি পাশ করেন তাইলে আমরা বিবেচনা করব আপনাকে ভোট দেব কিনা। পারা যাবে না? কথা কয় না কেন? চিন্তা করতেছেন এরকম নেতা কই পাবো আমরা? ভাইরা আমার, আপনারা ঠিক হয়ে যান। আপনারা যদি ঠিক হয়ে যান তাইলে দেখবেন বাংলাদেশের শাসন ক্ষমতায় সব আলেম ওলামা পৌঁছে গেছে। আমার এলাকার লোকের আমারে কয় হুজুর আপনি খাড়াইয়া যান, আপনিও খাড়াইয়া যান। আমি বললাম আমি তো খাড়াইয়া রয়েছি। কয় না আপনি ভোটে খাড়ান। আমি বললাম আমি দাঁড়াচ্ছি না।
আমাকে জোর করলেও আমি ভোটে দাঁড়াবো না, আমি এমপি মন্ত্রী হতে চাই না, আমি ওয়াজ করতে চাই, কোরআনের কথা বলে দিতে চাই, নেতৃত্ব তৈরি করতে চাই, নেতা হতে চাই না। কারণ নেতা হওয়ার জ্বালা, হাসিনার দৌড় দেখে আমার নেতা হওয়ার শখ মিটে গেছে। হাসিনা এমন দৌড় দিছে, এক দৌড়ে পাগার পার, ঠিক না? হাসিনার ভবনের নাম গণভবন। কি ভবন জান নাই কোনোদিন? আপনারা তো বহু দূরে থাকেন, জন্য জান নাই। গণভবনের ওই পর্যায়ে আমি ডেলি আসা যাওয়া করি, আজকেও আসলাম ওখান দিয়ে। ভাইয়ের আমার, গণভবনে হাসিনা রান্না করছে হাসিনার জন্য। হাসিনা যখন পালায় গেল, গণভবনে যারা ঢুকছে না বলে মানে যুবকরা সব ঢুকছে। 1 নম্বরে ঢুকছে এক যুবক, 2 নম্বরে আর একজন, 3 নম্বরে যে ঢুকছে ওটা আমার লোক। কার লোক? আরে আপনার লোক না, আমার লোক মিয়া। এটা আমার লোক আর কি, এটা হাফেজে কোরআন, হাফেজ সাহেব, এটা আমার ছাত্র। কয় নম্বরে ঢুকছে? 3 নম্বরে ঢুকছে। 3 নম্বর। ওয়াজ কি মজা লাগতেছে না খারাপ লাগতেছে? মাতেন টাতেন না যে আপনারা, না কথা ন বুঝি? আপনার তো কথা বুঝেন, এই জন্য তো আমাদেরকে দাও। আমরা মানে আমরা ঢাকার ভাষায় কথা বলি আর কি, কিন্তু আপনাদের কথা মোটেও বুঝে না, কিন্তু খালি ক্যানাসিল গমাসিল, আর কিছু বুঝি না। আপনারা যখন দুজনে কথা বলেন না, তখন আমার চোখ টান টান হয়ে যায়, কি কইতেছে, এটা আজীব এক ভাষা। আলহামদুলিল্লাহ, আপনাদের ভাষার মধ্যে খুব নান্দনিকতা আছে। এই ভাষা যদি না বুঝায় দেয়, জীবনেও বোঝা সম্ভব নয়। ভাইরা আমার, 3 নম্বরে ঢুকছে, এটা আমার লোক হাফেজে কোরআন। আমি বললাম কি দেখলা? কয় দেখলাম হাসিনা রান্নাঘরে গেলাম, গিয়া দেখি ভাত কেবলমাত্র রান্না হয়েছে। ওই ভাত হাসিনা দুপুরে খাবে, ভাতের থেকে ভাপ উঠতেছে। ভাপ বুঝেন নাকি? ধোয়া ধোয়া বাষ্প উঠতেছে। ঢাকনা খুলে বাষ্প দেখা যায় না? তরকারির থেকে বাষ্প উঠতেছে। আমি বললাম তারপরে কি করলে? কয় আমরা সবাই খাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যে খাবারটা যার জন্য পাকাইছে, যে পাকাইছে তার বরাতে নাই, তার রিজকে নাই। খাইছে, রান্না করছে হাসিনা, খাইছে গিয়ে পোলাপানে। ঠিক না ভাইরা? কি দুর্দণ্ড প্রতাপশালী এক শাসক, 16 বছর পর্যন্ত এই জাতিরে নাস্তানাবুদ করে ছাড়ছে। তার কথাই আইন এই দেশে, তার কথা ছাড়া কিচ্ছু হইতো না। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। আল্লাহ কয়, কোন সালে কইতেছোস? 24 সালে এই সাল পূর্ণ হতে দেব না। ক্ষমতা দেওয়ার মালিককে? আকাশ বাতাস মুখরিত করে বলো, সবাই বলো, ক্ষমতা দেওয়ার মালিককে? ক্ষমতার মালিককে? এটা আমি বলছি না, আপনারা বললেন আল্লাহ কোথায় আছে? আল্লাহ বলেন, কুল আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলেন বল, এ কথা মুসলমানকে বলতে হবে। কি কথা? আল্লাহুম্মা মালিকাল মুলক, ও আল্লাহ, রাজত্বের মালিক তুমি ছাড়া কেউ নাই। কি বলেন? রাজত্বের মালিক কে? ক্ষমতার মালিক কে? তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে চাও ক্ষমতায় বসায়া দাও। ডক্টর ইউনূস আপনার এলাকার মানুষ, বাড়ি কই? এটা তো চট্টগ্রামে, এটা চট্টগ্রাম। তাহলে আপনারা একই জেলার মানুষ, আলহামদুলিল্লাহ কোন। যদিও তিনি ইসলাম বুঝেন না, কিন্তু লোকটা ভালো। লোকটা কেমন ভালো শোনেন। হাতেম তাই একজন ভালো মানুষ ছিল। হাতেম তাইয়ের নাম শোনেন নাই? এই পোলাপানগুলি তো শুনে নাই। হাতেম তাই কবিতা আছে, হাতেম তাইয়ের গল্প আছে। হাতেম তাই, তার বাড়ি ছিল আরবে। তার পুত্র আদি ইবনে হাতিম, সে মুসলমান হয়ে সাহাবী হয়েছে। হাতেম তাই নবীর যুগ পান নাই, বিদায় হাতেম তাই মুসলমান হতে পারেন নাই। কিন্তু হাতেম তাই বড় ভালো মানুষ ছিল। ভালো মানুষ হইলে কি হবে? ঈমান ছাড়া জান্নাত পাওয়া যায় না। ডক্টর ইউনূস একজন ভালো মানুষ, কিন্তু ঈমান জানে না, ইসলাম জানে না, কোরআন জানে না। আমি ঢাকার মধ্যে বলেছি, বাইতুল মুকাররমে তো আমার তাফসির হয়। আমি বাইতুল মুকাররমে বলেছি, ডক্টর ইউনূস আপনার মতো ভালো মানুষ যদি আখিরাতে ঠকে যান, তাইলে আমও যাবে, সালাও যাবে। আপনি বাংলাদেশের শীর্ষ ক্ষমতা এখন আছেন। আপনাকে নিয়ে এত উপহাস করা হয়েছিল, আপনাকে নিয়ে ট্রল করা হয়েছিল। আপনাকে ওই হাসিনা ব্রিজ থেকে টুপ করে ফালাই দিতে চাইছিল, জানেন না আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন এমন বিচারক, হাসিনা যাকে নিন্দাইছে আল্লাহ তারে পিন্দাইছে।
অর্থাৎ হাসিনার যে চেয়ারটা ওইটা আল্লাহ রাব্বুল আলামিন তারে ফেলে দিতে চাইছিল, নদীতে চুবাইতে চাইছিল। আল্লাহ রাব্বুল আলামিন হাসিনার চেয়ারটা ইউনূসরে দিয়ে দিছে। সুবহানাল্লাহ কইবেন না? জোরে কইতে কষ্ট হয়, একটু জোরে সবাই কন। আরে ভাই কথা কয় নাকি? যে এই যে আপনারা বসে আছেন কেন ওখানে? এদিকে আসলে তো ভালো হয় ভাই। আপনারা অনেক যুবক আছেন ওখানে বসে রয়েছেন, এত দূর থেকে ক্যাচ করবেন আমার ওয়াজ, এখনো বসে রয়েছেন আপনারা, এখনো বসে রয়েছেন। যারা বুড়ো তারা বসে থাকেন, যারা বুড়ো দাড়ি পাকছে ঠ্যাঙ্গে ব্যথা এরকম লোক বসে থাকেন। যারা বসে নামাজ দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না তারা বসে থাকেন, আর যারা বসতে পারেন তারা সবাই চলে আসেন। আপনারা বুড়ো যারা তারা বসে থাকেন, আর যারা যুবক সব নিচে চলে আসেন, যাদের ঠ্যাঙ্গে ব্যথা নাই, পায়ে যাদের ব্যথা নাই, আমি যে বলতেছি যদি না শুনেন তাহলে কিন্তু পায়ে আল্লাহ ব্যথা দিয়ে দিতে পারে। এটা বদদোয়া না, এটা হলো বাস্তবতা। এই জন্য এখানে বসে ওয়াজ শুনবেন, ওখানে আরাম করে চেয়ারের মতো বসে ওয়াজ শুনবেন। ব্যাপারটা কি? ব্যাপারটা কি? এই ভাই আপনার কি ঠ্যাঙ্গে ব্যথা? আসেন না কেন? আপনাকে বলছি, আপনাকে বলছি, আপনাকে বলছি আসেন। যার পায়ে ব্যথা সে বসে থাকেন, ওয়াজ শুনবেন না মনোযোগ দিয়ে। হ্যাঁ, যারা যাবেন তারা যান, কিন্তু যারা বসবেন তারা উপকৃত হবেন। আর যাদের কাজ থাকে তারা চলে যেতে পারেন। তো আমি আগেই বলছি, গেলে অসুবিধা নাই, কিন্তু ওয়াজ শুনলে কার্টেসি মেনটেন করে শুনতে হবে। সবাই জোরে বলেন আমিন। আরও জোরে বলেন। কি বলতেছিলাম কোন তো? ডক্টর ইউনূস, আল্লাহ তাকে হেদায়েত দিন। আরে আমিনটাও কয় না, জোরে বলেন আমিন। ডক্টর ইউনূস ভিতরটা বড় পরিষ্কার, কোনো দুর্নীতির সাথে ইউনূস আপোষ করবে না, কারণ তার প্রাপ্তি বহুত। সে বাংলাদেশের প্রধান উপদেষ্টা, মানে প্রধানমন্ত্রী আর কি। এটা হওয়ার আগেই তার আন্তর্জাতিকভাবে একটা স্বীকৃতি আছে কি না? কত কিছু সে পাইছে, বহু বড় বড় পুরস্কার পাইছে। সুতরাং তাকে সারা প্রধানমন্ত্রী উপদেষ্টা হওয়ার আগেই তারা সারা দুনিয়া তাকে রেখেছে, ঠিক না ভাই? আর লোকটা মানুষ যখন কথা বলে তখন বুঝলে লোকটা আসলে কেমন। লোকটা অন্তরের দিক থেকেও পরিচ্ছন্ন। আমাদের সবার পক্ষ থেকে দোয়া হলো, আল্লাহ এই লোকটাকে তুমি ইসলাম বোঝার তৌফিক দান করো। ইসলাম যদি বুঝতে পারে তাইলে বাংলাদেশ ইউনূসের হাত দিয়ে বাংলাদেশের ইসলামী রাষ্ট্র হয়ে যাবে। ডক্টর ইউনূস যদি ইসলাম বুঝতে পারে, আলেম ওলামাদেরকে তার উপদেষ্টা বানায়, তাইলে ডক্টর ইউনূসের হাত দিয়ে বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে আল্লাহর রহমতে। এটা আমরা চাচ্ছি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, এ কথা বলো, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ রাজত্বের মালিক তুমি। তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে চাও রাজা বানাও। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর তুমি যাকে চাও রাজত্বের ওই আসন থেকে টেনে হেসড়ে নামাও। ঠিক না ভাইরা? এ কথা আমি আপনাদেরকে উৎফুল্ল করার জন্য বলছি না, কোরআনে কারীমের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে ইতিহাস রেখেছেন, কাউকে নামান কাউকে বসান। ডক্টর ইউনূসও কোনোদিন স্বপ্নেও ভাবে নাই ওই হাসিনার চেয়ারে ওই বেটা বসবো গিয়ে, এটা তিনি চিন্তাও করেন নাই, স্বপ্নেও ভাবে নাই। কথা ঠিক না বে ঠিক? প্রিয় ভাইয়ের আমার, তাহলে রাজত্ব দেওয়ার মালিককে? একটু কথা বলেন। ওখান থেকে নামাবার মালিককে? লাঞ্ছনা দেওয়ার মালিককে? সম্মান দেওয়ার মালিককে? যাকে ওই যে পতিত সরকার এই দেশের সবচাইতে যেই জনগোষ্ঠীর উপরে সবচেয়ে খাপ্পা ছিল, খাপ্পা বোঝেন না, সবচেয়ে রাগান্বিত ছিল, সবচেয়ে গোস্বান্বিত ছিল, সবচাইতে বড় শত্রু মনে করতো এই দেশের জনগণের মধ্যে একটা শ্রেণীকে, ওই শ্রেণী হলো আলেম শ্রেণী। কথা ঠিক কিনা বলেন? কত আলেমরে জেলে ঢুকাইছে, কত আলেমরে বন্দি করছে, কত আলেমরে মারছে, পিটাইছে, আমার এ পর্যন্ত আমার চাকরি খায় ফেলাইছে। বাইতুল মোকাররম জাতীয় মসজিদ, সেখানে আমার তাফসির হয়। হাসিনার আমলে, এর আগের আমল থেকে আমি ওখানে ওয়াজ করি। হাসিনা আসার পরে আমার ওয়াজ বন্ধ বাইতুল মোকাররমে। আমি যেখানে খুতবা দেই সেখান থেকে কমিটিকে বলছি ওনাকে খুতবা দেওয়া যাবে না, শুধু জেলে নেয় আমাকে, বাকি আমার পিছে তারা লেগেছিল। ওই যে চুনতি আসার পরে আমি যখন ওয়াজ শুরু করলাম, তখন ওই এমপির বলে দিয়েছিল উনি যেখানে যাবে সেখানে মাহফিল বন্ধ করে দাও। প্রিয় ভাইরা আমার, এভাবে করে আমার প্রতি এই অত্যাচার নির্যাতন হয়েছে। আমার প্রতি তো সামান্য হয়েছে, আলেম ওলামাদেরকে কত নির্যাতন করছে এই ভূখণ্ডে, এই বাংলাদেশে নয়, শুধু গোটা দুনিয়াব্যাপী 50টি বছর অর্ধ শতাব্দী যিনি কোরআনের কথা বলেছেন তিনি হলেন আল্লামা সাঈদী।
ঠিক না ভাই? আল্লামা সাঈদীর সঙ্গে আমার 2 বার দেখা হয়েছে। তার বাসায় 2টা বৈঠকে আমি অংশ নিয়েছিলাম। আমি খুব কাছ থেকে দেখেছি তার মতো আদর্শবান, চরিত্রবান, এত নম্র ভদ্র আলেম আমার জীবনে আর আরেকজন ধরা পড়ে নাই, দেখা হয় নাই। শুধু বড় মুফাসসির তিনি নন, তিনি একজন ভালো চরিত্রের মানুষ, বড় মেহমান নওয়াজ, বড় সুন্দর কথা বলেন, বড় মানুষের প্রতি বড় দরদ ভালোবাসা দেন। প্রিয় ভাইরা আমার, এই মুফাসসিরে কোরআনকে এমন তহমত দিয়েছিল, তাকে ধর্ষণকারী বানায়া জেলের মধ্যে 13টি বছর নির্যাতন করছে, ঠিক না ভাইরা আমার? আল্লামা সাঈদীর মর্যাদা কমে নাই, বরং তার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। কিন্তু এই যে নির্যাতন যে করলো, ওই নারী এই দেশে থাকতে পারল না, পালাতে বাধ্য হয়ে গেল। ক্ষমতা দেওয়ার মালিককে, ছিনিয়ে নেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে, বেইজ্জত করার মালিককে। হাসিনার এখন যে জীবনে হাসিনা বেঁচে আছে তার চাইতে মরণই ভালো। যাল্লামা ইয়াগবিতু যালিলা বিআইশিন রুব্বা আইশিন আখাফফু মিনহুল হিমাম, একটি আরবি কবিতা, চরম সাহিত্য আছে এটার মধ্যে। যাল্লামা ইয়াগবিতু যালিলা বিআইশিন, লাঞ্ছিত ব্যক্তির জীবন দেখে যে তার মতো হতে চায়, ও তো নিজেও লাঞ্ছিত, কথা ঠিক না ঠিক? প্রিয় ভাইয়ের আমার, সম্মানিত ব্যক্তির মতো হতে যদি আমরা চাই তাইলে এটা হলো উত্তম। কিন্তু যে লাঞ্ছিত তার মতো হওয়ার জন্য আমরা এখন প্রতিযোগিতার মধ্যে আবার নেমে পড়ছি, কথা ঠিক না ঠিক? প্রিয় ভাইয়ের আমার, ক্ষমতার চেয়ার এটা বড় মারাত্মক চেয়ার। আমার গবেষণায় ক্ষমতার চেয়ারটা জ্বলন্ত আগ্নেয়গিরির উপরে পাতা। এইটা এখানে বৈশা যদি আল্লাহর দিন জনতার উপরে প্রয়োগ না করা হয়, তাইলে ওই চেয়ার আর চেয়ারের মালিক সুদ্ধা আগুনের মধ্যে পড়ে যায়, কথা ঠিক না ঠিক? ক্ষমতার চেয়ার যেমন এখানে বসে যেমন ভালো ভালো কাজ করা যায়, এখানে বসে যদি উল্টাপাল্টা কাজ করে তাইলে ওই লোকটার শেষ রক্ষা হয় না। প্রিয় ভাইরা আমার এ বাংলাদেশ স্বাধীনতার পর থেকে পর্যন্ত এই 53 বছর চলছে মানুষের আইনে। শুধু একটি আইন এখনো দেখতে বাকি আছে, দেখার বাকি আছে। মানুষের তৈরি করা আইনে বাংলাদেশ চলেছে অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে। একটি আইন দেখা হয় না, সেটা হলো আল্লাহর কোরআনের আইন, ঠিক কিনা মুসলমান? প্রথমে বলি, আল্লাহর কোরআনের আইন আপনারা চান কিনা? চান কিনা? সবাই চান কিনা? কারা কারা চান? লিল্লাহি তাকবীর দেন, তাকবীর দেন। একজনে কোন, সবাই পরেরটা কোন। ভাইরা আমার, যদি এই দেশে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হয়, মনোযোগ দিয়ে শুনেন, হয়তো এ কথা কোনোদিন শুনেন নাই, আর শুনবেন কিনা আমি জানি না। আমি আমার কোরআন, আল্লাহর কোরআন থেকে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে গবেষণা করে যা পেয়েছি, ওটার আলোকে আপনাদেরকে বলছি। যদি বাংলাদেশে কোরআন সুন্নাহর আইন চালু হয়, তাইলে বাংলাদেশটা আল্লাহর একটা জান্নাতের টুকরা হবে। কিসের টুকরা হবে কইছি? একটু কথা কইতে হবে সবাইকে। জান্নাতের টুকরা, জোরে বলেন কিসের টুকরা? জান্নাতের মধ্যে কি আছে? প্রথমে বলেন কি আছে শুনেন। জান্নাতীরা জান্নাতের মধ্যে গিয়ে দেখবে, জান্নাতের মধ্যে জান্নাতীরা বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান। জান্নাতীরা জান্নাতের মধ্যে ঢুকেই বলবে, ওই আল্লাহর প্রশংসা করছে যে আল্লাহ আমাদের মধ্যে যে দুঃখ বেদনা ছিল সব আমাদের থেকে আল্লাহ দূর করে দিয়েছেন। এই পৃথিবীতে আল্লাহর দিন কায়েমের জন্য বহুত কষ্ট মানুষ করে, কথা বলেন না কেন? করে কিনা? কত মানুষ জীবন দিল, অর্থ দিল, সব কিছু দিল আল্লাহর দিনের জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য। যারা জীবন দিয়েছেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিন, তাদের মর্যাদা আল্লাহ জান্নাতে বাড়িয়ে দিন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহর দিন কায়েমের জন্য মানুষ যে প্রচেষ্টা চালায়, সেজন্য বহু ত্যাগ করতে হয়, অনেক কিছু ছাড়তে হয়, রক্ত দিতে হয়, সম্পদ দিতে হয়, জেল খাটতে হয়, নির্যাতিত হতে হয়।
এই যে কষ্ট তার হইল, এদিকে লক্ষ্য করেন, যে এর বিনিময়ে সে জান্নাত পাবে, ওই জান্নাতের মধ্যে গিয়ে বলবে অন্তরে যে ব্যথা ছিল সব আল্লাহ দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাযী আহাল্লানা দারাল মুকামাতি মিন ফাদলি লা ইয়ামাসসুনা ফিহা নাসাবু ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লুগুব। জান্নাতের মধ্যে একটা খবর আছে, জান্নাতের প্রধান গেটে একটা শিরোনাম লেখা আছে। ও মুসলমান আমার দিকে লক্ষ্য করেন, জান্নাতের অনেকগুলো গেট আছে, তার মধ্যে প্রধান গেট যেটা, ওটার মধ্যে একটা সাইনবোর্ড টানানো আছে, ওখানে একটা লেখা আছে। আমি কি বলবো কি লেখা? কি রে, আমি কি ওয়াজ করতেছি আপনারা বুঝতেছেন না? জান্নাতের ওই প্রধান ফটকের মধ্যে যে লেখাটা আছে বলবো, এটা আপনাদেরকে জানতে হবে তো, যে জান্নাতের মালিক হতে চান। ওটার মধ্যে লেখা আছে এন্টার প্রহিবিটেড, প্রবেশ অধিকার নিষিদ্ধ, আদ-দুখুল মামনু। আমি আরবি বাংলা ইংরেজি মিলে বললাম প্রবেশ নিষিদ্ধ। আছে না কিছু এলাকা প্রবেশ নিষিদ্ধ? আপনি ক্যান্টনমেন্টে প্রবেশ করতে পারবেন না পাস ছাড়া, ঠিক না ভাই? আপনি অফিসে প্রবেশ করতে পারবেন না, প্রধানমন্ত্রীর অফিসে। আপনি সেক্রেটারিয়ে প্রবেশ করতে পারবেন না কার্ড ছাড়া, পাস ছাড়া। কিছু রেস্ট্রিক্টেড এরিয়া আছে, ওখানে আপনাকে বাধা দেওয়া হবে, ওখানে আপনি ঢুকতে পারবেন না। জান্নাত এমন এলাকা, ওখানে সবাই ঢুকতে পারে না। কে কে ঢুকতে পারে না শোনেন, জান্নাতীদের ভাষায় শোনেন। আল্লাহ বলেন, ওরা বলবে লা ইয়ামাসসুনা ফিহা নাসাবু ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লুগুব। টেনশন, পেরেশানি, দুশ্চিন্তা, রোগ ব্যাধি, মাথা ব্যথা, পা ব্যথা, পেট ব্যথা, যত রকমের ব্যথা আছে, কোনো ব্যথা জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না। এই সে জান্নাত। একটু সুবহানাল্লাহ কর না ভাই। এটা তো মৃত্যুর পরে দেয়া হবে। ওরকম একটা নমুনা এই দেশে যদি আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়ে যায়, সৎলোকের শাসন, আল্লাহর দিন দিয়ে যদি এই লোকেরা শাসন করে, তাইলে এই দেশটা জান্নাতের একটি নমুনা হয়ে যাবে। জোরে সুবহানাল্লাহ বলেন। আমি একটা দৃষ্টান্ত দিতেছি আপনাদের সামনে। দৃষ্টান্তটা হলো, আমি দিচ্ছি না, এই দৃষ্টান্ত পেশ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সহিহুল বুখারীতে এসেছে। এক লোক একটা জমি বিক্রি করলো। ওই এলাকাটা কেমন এলাকা? আপনাদের মতো লবণ এরিয়া নয়, ওটা হলো সুজলা সফলা, শস্য শ্যামলিমায় পরিপূর্ণ এক সুন্দর এলাকা। গাছপালা আছে, নদ নদীও আছে, আবার কি বলে মিঠা পানি আছে, অনেক কিছুই সেখানে আছে। কিন্তু সেই দেশটা, সেই ভূখণ্ডটা আল্লাহ যে আইন নাজিল করেছেন, যে কিতাব নাজিল করেছেন, সেই আল্লাহর কিতাবের আইন দ্বারা শাসিত হচ্ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কিতাবের আইন দ্বারা শাসিত হচ্ছিল। এমন এলাকার একজন কৃষক আল্লাহর আইন দিয়ে, আল্লাহ যে বিধান নাজিল করেছেন, সেই বিধান দিয়ে যদি কোনো এলাকা শাসিত হয়, সেই এলাকার মানুষের মানসিকতা কেমন হয়, এটা বোঝাতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে এই হাদিসটি বয়ান করছিলেন। এই ঘটনাটি নবী বলেন, ওই এলাকার একটা লোক একটি জমি বিক্রি করলো, আর একটা লোক জমিটা ক্রয় করলো। জমিটা ছিল চাষের জমি। ওই জমি চাষ করতে গিয়ে, আগে তো মানুষ, এখন তো ট্রাক্টর দিয়ে চাষ করে, আগে কি দিয়ে চাষ করতো? কথা বলেন। লাঙ্গল দিয়ে চাষ করতো, গরু আর লাঙ্গল, তাই না ভাই? গরু লাঙ্গল দিয়ে চাষ করতে গেছে, লাঙ্গলের সামনে যে মাটি সরে গেছে, ওই ভিতর থেকে একটা কলসি উঠছে। লোকটা দেখে ওটা পিতলের কলসি না, হলো স্বর্ণের কলসি। সুবহানাল্লাহ বলেন। এটা হাদিসের গল্প। স্বর্ণের কলসিটা পেয়ে লোকটা হাল চাষ করা ছাড়লো, বাদ দিল। স্বর্ণের কলসিটা ভালো করে মুছলো, দেখে খুব ওজন, ওয়েট। চিন্তা করলো মাটি মুটি দিয়ে বোধহয় ভরা। মুখ থেকে মাটি সরাবার পরে দেখে কলসিটা কিসের? কলসি কিসের? মাটি সরায় দেখে যে ভিতরে স্বর্ণ মুদ্রা দেয়া বোঝায়। তাহলে ভিতরেও স্বর্ণ, বাইরেও স্বর্ণ। আলহামদুলিল্লাহ কন। চিন্তা করতেছে না, আলহামদুলিল্লাহ আমরা কেন পড়বো? কলসি পাইছে একজন, আমরা কি পাইলাম? আমরা কেন মাগনা আলহামদুলিল্লাহ কমু? এই চিন্তা করতেছেন নাকি? আরে ভাই, ওয়াজের সময় কিছু কথা বলতে হয়। আলহামদুলিল্লাহ তো আর একজনের নিয়ামত দেখেও তো পড়তে হয় আলহামদুলিল্লাহ, কথা ঠিক না? স্বর্ণ আর স্বর্ণের কলসির মালিক এবার চিন্তা করলো, এই তো গতকালকে জমি কিনে আজকে চাষ করতে এলো। সে চিন্তা করতেছে, এই কলসির মালিক তো আমি না, কারণ আমি কিনছি গতকালকে জমি, গতকালকে আর আগে আরেকজন মালিক ছিল। সম্ভবত ওই লোকটা রেখে গিয়েছিল, গেড়ে রেখেছিল। আগে কিন্তু টাকা পয়সা মানুষ মাটির নিচে পুঁতে রাখতো, জানেন না আপনারা? আগে ব্যাংক ট্যাঙ্ক ছিল না,
মাটির নিচে পুঁতে টুইতে রাখতো, এরপরে মাটির ব্যাংক, এটা মাটির ব্যাংক হয়েছে পরে আপনার এখন এখন যে সোনালি ব্যাংক ট্যাঙ্ক তুলে হয়েছে এখন পরে। ওই লোকটি চিন্তা করলো আমি মাত্র গতকাল জমি কিনলাম, এটার মালিক তো আমি হতে পারি না। সুবহানাল্লাহ কোন। যদি আমার দেশের কোনো মানুষ এরকম জমির মধ্যে কলসি পায়, নতুন জমি কিনা, আর ওটার মধ্যে যদি স্বর্ণ থাকে, তাহলে কি করব? আপনারা কি করবেন তা আমি জানি না, কিন্তু ঢাকার লোকেরা পায় তো বউরে কইবে যে শোন তোর বাপেরও কিন্তু কইস না, একবারে সাইলেন্ট, এইটা যা পাইছে সারা জীবন আর কিছু করতে হবে না, এটা দিয়ে চলবে, ঠিক না? ওই লোকটি বলেন আমি এটাকে বাড়ি নিয়ে গেলাম, ভালো করে মুইসা গামছা দিয়ে পেছে বাড়ি নিয়ে গিয়ে স্ত্রীর সাথে পরামর্শ করতেছে। হাদিসের গল্প শোনেন। বলে স্ত্রী গতকাল মাত্র জমি কিনলাম, আজকে এই কলসিটা পাওয়া গেল, এখন কি করতে পারি তুমি পরামর্শ দাও। যদি আমাদের দেশের বউ হইতো তাইলে কইতো এই যে স্বর্ণট পাইছো এটা দিয়ে আমার কানের গয়না বানায় দাও, কি বলেন, নাকেরটা বানায় দাও, গলা এটা কি দেয় এটার নাম, আপনার মনে কারো বউ নাই না, হার বানায় দাও, পায়েরটা বানায় দাও, পায়ে নুপুর দেয় এটা বানায় দাও, বই দাবি তুলতো। বউরা কিন্তু খুব স্বর্ণের পাগল, কি বলেন, হজ করতে যারা যায় না বউ আগে কই দেয় যে স্বর্ণ ছাড়া কিন্তু আইসো না, ঠিক না? তাইলে ওই মহিলাকে বললো যে তুমি কি বলো, এই যে গতকালকে জমি কেনার মধ্যে পরেই যে স্বর্ণটা কলসিটা পেলাম, এখন কি করা যায়? দেখেন আমাদের স্ত্রী আর ওই মহিলার স্ত্রী, একবার সুবহানাল্লাহ কোন আগে। মহিলা বলে স্বামী জমি কিনলেন কালকে, আজকে চাষ করতে গিয়ে কলসি পাইলেন, নিশ্চিত এই কলসির মালিক আপনি না, আগের মালিক, এটার মালিক। তাইলে আপনি এক কাজ করেন, যেটা এটার মালিক আগের মালিককে আপনি এটা ফেরত দিয়ে আসেন। সুবহানাল্লাহ নাই? স্বামী বলে আমি তো ইচ্ছাই করছি এটা দেব, তোমার সাথে পরামর্শ করলাম, তাহলে তোমার মত আমার মত যদি এক হয়ে গেছে তাহলে আলহামদুলিল্লাহ। আপনারা শুনছেন কিনা জানি না, না শুনলে এখন শোনেন, সংসার সুখের হয়, আপনারাও পারেন এটা, সংসার সুখের হয়, বলেন আপনারা সংসার কিসের গুণে? তারপরে কি তারপরে কেউ পারে না। আর একটা খালি রমণীর গুণে না, সংসার সুখের হয় রমণীর গুণে। পরের লাইন হলো গুণবতী গুণধর স্বামী যদি থাকে তার সনে, ঠিক না? খালি মহিলা ভালো হবে আর আপনি তাকধুম তাকধুম করবেন, তাহলে সংসার এত ভালো হবে না। দুজন যদি ভালো হয় তাহলে সংসার সুন্দর হয়, ঠিক না ভাইরা? ভাইরা আমার, মহিলাও ভালো পুরুষটাও ভালো। মহিলা বলল স্বামী পূর্বের মালিককে আপনি এটা দিয়ে আসেন। উনি ওই লোকের বাড়িতে গিয়ে বললেন, ওই লোকটা আগের মালিকের কাছে চলে গেছে। এটা গাল গল্প নয়, হাদিসের গল্প, বুখারীর হাদিস। ওই লোকটাকে গিয়ে বললেন ইয়া আব্দুল্লাহ, ইয়া আখি, ও আমার ভাই আব্দুল্লাহ, খুদ যাহাবাকা মিন্নি, একটু জোরে সুবহানাল্লাহ বলেন। এটার বাংলা হলো, ও ভাই তোমার স্বর্ণ আমার থেকে নিয়ে নাও। দেখেন কি কয়, তোমার স্বর্ণ আমার থেকে নিয়ে নাও। ওই লোকটা আশ্চর্য হয়ে গেছে, পূর্বের মালিক, হে জানে না বিষয়টা কি। সে বলে কি বিষয়টা কি? এই নতুন মালিক বলতেছে ইন্নামা বি'তুকাল ইন্নামা ইশতারাইতু মিনকাল আরদ ওয়ালাম আবতা মিনকাল যাহাব। লোকটা বলে আমি যে আপনার থেকে জমি কিনেছি কালকে, ওই জমির মধ্যে কলসি পাওয়া গেছে স্বর্ণ, আর স্বর্ণের কলসি পাওয়া গেছে। আমি শুধু জমি কিনছি, কলসি কিনি না, এই কলসি আমি নিতাম না, এটা আপনারে দিলাম। সুবহানাল্লাহ কইবেন না আপনারা ভাই? যদি আমার দেশের কেউ হইতো তাহলে বলতো ঠিক আছে ধন্যবাদ, এক কাপ চা খেয়ে যাও, কি বলেন, এক কাপ চা খাওয়া শেষ। এবার পূর্বের জমিওয়ালা কি বলে শোনেন। পূর্বের জমিওয়ালা বলে ইন্নামা বি'তুকাল আরদ ওয়া মা ফিহা, আমি যখন জমি বিক্রি করি তখন জমির উপরে যা আছে নিচে যা আছে সব বিক্রি করছি। তাহলে এখন কে নেবে, কে নিতে চায় বলেন তো, কে নিতে চায়? এই স্বর্ণের কলসি নিতে চায় কে? পূর্বের জমিওয়ালা না এই নতুন জমিওয়ালা? হ্যাঁ, কে নিতে চায়? কেউ নিতে চায় না, কেউ নিতে চায় না। নতুন জমিওয়ালা বলে আমি শুধু জমি কিনছি, কলসি কিনে নাই। পূর্বের জমিওয়ালা বলে আমি সব বেচছি, তাহলে কেউ নিতে চায় না। সুবহানাল্লাহ কইবেন না আপনারা? তাহলে তারা দুইজনে পরামর্শ করতেছে, বললো যে তাইলে ভাই আসলে মালিক কে? আসলে যে মালিক তার তো নিতে হবে তাকে। তখন তারা দুজনে পরামর্শ করলো, বলে তাহলে চলেন আমরা কোর্টে যাই। সমস্যা সমাধানের জন্য কোথায় যেতে চায়?
কোর্টে মামলা দেবে, মানে মামলা মানে হলো কাজীর বিচারকের কাছে যাবে। হাদিস শোনেন, ফাতাহাকামা ইলা রাজুলিন, তার একজন কাজীর কাছে গেল, কাজী ফাতাহাকামা ইলা কাদিন, রাজুলিন নয় কাদিন। কাজী ছিলেন না আপনারা? কাজী বাংলাদেশের কাজীরা কি করে, বিচার করে না বিয়ে পড়ায়? না না, বিচার করে না, এই দেশের কাজীরা বিচার করে, এই দেশের কাজীরা বিচার আগামীতে করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোন আগামীতে যারা কাজী হবেন, কাজী মানেই তো বিচারক। এখনকার কাজীরা খালি বিয়ের রেজিস্ট্রেশন করে, আগামীর বাংলাদেশে কাজীরা বিচার করবে। সুবহানাল্লাহ বলেন। আর এই আল্লাহর কোরআন হাতে নিয়ে তারা আল্লাহর কোরআনের আইনে বিচার করবে। আল্লাহর কোরআনের আইনে যদি একটা চোরের হাত কাটা হয় 100 বছরে আর কোন চোর আমার মনে হয় বাংলাদেশে ধরা পড়বে না। সুবহানাল্লাহ বলেন। সে আইন আগামীর বাংলাদেশে চালু হবে ইনশাআল্লাহ। জোরে কোন। ওই আইনের কথা বলার জন্যই তো আমরা নির্যাতিত, নিপীড়িত। কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, এই আইনের কথা বাদ দিয়ে দুধ কলার ওয়াজ বহু আছে কোরআনে কারিমে, কিচ্ছু বলবে না, বহু আছে। কিন্তু সাইদে যদি এই রকমের ওয়াজ করতো তাহলে তাকে জেলে যাইতে হইতো না। কথা ঠিক না ভাইরা? প্রিয় বন্ধুগণ, এই দুই ব্যক্তি কাজীর কাছে পৌঁছে গেল। কোন দুই ব্যক্তি? এই কলসিওয়ালা দুইজন কাজীর কাছে পৌঁছে গেল। কাজীর কাছে গিয়া বলে, কাজী সাহেব, আসলে মালিককে আপনি বলেন, যিনি মালিক তাকেই তো নিতেই হবে। কাজী মানে বিচারক। বিচারক বলে, ভাই মামলা তো জটিল, জটিল মামলার রায় একটু দেরি হয়। কথা ঠিক না? আপনারা যারা মামলার সাথে জড়িত কেউ যদি থাকেন, তাহলে মামলা কত প্রকার, কি 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 যে জটিলতা। বাংলাদেশের কোর্টে যদি আপনি মামলা করেন, এই মামলা আপনার জীবন থাকতে এই মামলার রায় হবে না। আপনি মরবেন, আপনার ছেলেরা মরবে, নাতিপুতি মরবে, তারপরে হয়তো রায় হলে হতেও পারে, নাহলে নাও হতে পারে। ব্রিটিশ তৈরি করা আইন দিয়ে বাংলাদেশের কোর্ট চলছে। ব্রিটিশ তৈরি করা আইনে আমরা আর কোর্ট চালাতে দেব না ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশে কোর্ট চলবে ইসলামের আইনে, যে আইনে কোর্টের মধ্যে বিচার হবে 5 মিনিটের মধ্যে খালাস। সুবহানাল্লাহ কোন। দোষী সাব্যস্ত হবে, প্রমাণ হবে, 5 মিনিটে খালাস অথবা শাস্তি। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? বছরের পর বছর, যুগের পর যুগ এগুলো ঝুলিয়ে রাখা হবে না। প্রিয় বন্ধুগণ, কাজী বলল, মামলা তো জটিল, সময় লাগবে। কি লাগবে? কত কত সময় লাগবে? ওই দুজন বলতেছে, কয় যে 5 মিনিট। কয় মিনিট? 5 মিনিট লাগবে বিচারের। মামলা জটিল, মামলার রায় ইসলামের মধ্যে জটিল মামলার রায় দিতে 5 মিনিট লাগে। সুবহানাল্লাহ কইবেন না আপনারা? আর যেগুলি সহজ মামলা সেগুলো হলো ধরার সাথে সাথে শেষ। সুবহানাল্লাহ কোন। ইসলাম যদি আসে কি যে শান্তি আপনারা পাবেন। চোর ডাকাত সব ভালো হয়ে যাবে অথবা দেশ থেকে পালাবে, যেভাবে পালাইছে। ঠিক কিনা? কাজী 5 মিনিট চোখ বন্ধ করে দিয়েছে। কাজী, এই দেখেন 5 মিনিট কি বন্ধ করছে? চোখ বন্ধ করে দিচ্ছে। 5 মিনিট পরে চোখ খুলছে, এখন রায় দেবে। যদি আমার দেশের কাজী হইতো তাহলে কইতো, তুমিও যখন নেবে না, তুমিও যখন নেবে তাহলে আমারই দিয়ে দাও। কি বলেন? ঠিক না? এই দেশের বিচারকরা তো অন্যায় বিচার বেশি করছে, সত্য বিচার কমই করছে। কথা ঠিক ঠিক বলেন ভাইরা আমার। বিচারক যদি অন্যায় বিচার করে, সে মনে করে আমারে ধরার কেউ নাই, কিন্তু আল্লাহ বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবস আছে, মরার পরে আছে কি নাই? সেই বিচার দিবসের একচ্ছত্র মালিক কে? সেদিন বিচার হবে তোমার, যারা এই পৃথিবীতে অন্যায়ভাবে বিচার করেছো মানুষের। ঠিক না ভাই? প্রিয় বন্ধুগণ, কাজী বলল, এই কাজী 5 মিনিট পরে রায় দিতেছে বিচারের। রায়টা কি আপনারা শুনবেন না? রায়টা হলো, কাজী বলে, আতাহাকামা ইলা রাজুলিন, আতাহাকামা ফাতাহাকামা ইলা, তারা ওই কাজীর কাছে গেল। কাজী এখন রায় দিচ্ছে। কাজী বলতেছে, তোমাদের দুজনের কি ছেলে মেয়ে আছে? আলাকুমা ওয়ালাদুন। কাজীর রায়টা, আলাকুমা ওয়ালাদুন, ছেলে মেয়ে আছে তোমাদের? লোকেরা বলল, লি গোলাম। একজনে কয়, মানুষ কয়জন? কথা বলেন। একজনে কয়, লি গোলাম, আমার একটা ছেলে আছে। বয়স কত? কয় বয়স 25। আর একজনে কয়, লি জারিয়া, আমার একটা মেয়ে আছে। বয়স কত? কয় বয়স 18-20। এবার কাজী বলতেছে, আনকিহুল গোলাম আল জারিয়া, আমার প্রস্তাবনায় তোমাদের ছেলে মেয়েদের মধ্যে বিয়ে দিয়ে দাও, যেহেতু তোমরা কেউই টাকার কলসি নিতে চাচ্ছ না। আনকিহুল গোলাম আল জারিয়া ও আনফিকু আলা আনফুসিহিমা মিনহু, আর এই বিয়েতে যত খরচ হবে সব এই স্বর্ণ আর স্বর্ণের কলসি দেওয়া হবে। সুবহানাল্লাহ কোন।
ওতা সদ্দাকা, আর যেটা বাঁচবে সেটাকে মেয়েকে মোহর হিসাবে, গিফট হিসেবে দিয়ে দাও। লক্ষ্য করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্তব্য সাহাবীদের সামনে দিয়ে বললেন, এটা হলো ইসলামী রাষ্ট্রের সুফল। ইসলাম যেখানে প্রতিষ্ঠিত হয়ে যাবে, সেই এলাকার মানুষের মানসিকতা এত উন্নত হয়ে যায়, কেউ কারোটা দখল করতে চায় না, ফেরত দিতে চায়। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশে আইল ঠেলাঠেলি হয়, আইল ঠেলা নাই? আইল ঠেলা বুঝেন না আপনারা? মানে একজনের সীমানা, হ্যাঁ সীমানা, আর একজনের মধ্যে ডাক্কা দিয়ে দেয়। এটা আপনারা তো ভালো এলাকার মানুষ, আপনাদের মাঝে নাই, ঢাকার আশেপাশে বহু আছে। থাক বইয়ের না, কই আবার আমারে লজ্জা দিয়ে না, নাকি আপনারা লজ্জা পাবেন না, আমি বুঝতেছি নাকি গো। প্রিয় বন্ধুগণ, তাহলে আইল ঠেললো যে ব্যক্তি, আর শুধু আইল তো গ্রামের কৃষক ঠেলে, আর ঢাকা শহরে একজনের প্লট একজনের প্লট আরেকজন দখল করে ফেলায়, বাড়ি গাড়ি দখল হয় কিনা বলেন? এই যে আইল দখল, জমি দখল, প্লট দখল, ফ্ল্যাট দখল, এমনকি ক্ষমতা দখল অন্যায়ভাবে, কথা ঠিক কিনা বলেন? দখলের ব্যাপারে বক্তব্য হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কারো আধ হাত জায়গা জবর দখল করে, কিয়ামতের দিন 7 তবক জমিনের ভার তার গলায় লটকে দেয়া হবে। আখিরাতে একজন বিশ্বাসী মানুষ কোনো দখলবাজির সাথে সম্পৃক্ত হতে পারে না, কথা ঠিক না ভাইরা আমার? প্রিয় বন্ধুগণ, আমি আপনাদেরকে যেটা শোনাতে চাই সেটা হলো, ইসলাম যদি এই ভূমিতে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাইলে দেশটার সৌন্দর্য কেমন হবে? দেশটার সৌন্দর্য হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমি যা বললাম তার মতো হবে। এবার আপনাদের থেকে একটি দৃষ্টান্ত দিয়ে আপনাদের নবীর জীবনের, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বয়স হলো 23 বছর। 23 বছরের 13 বছর সময় মক্কায় কেটে গেল, আর রইল 10 বছর মদিনায় পৌঁছে গেলেন। মদিনায় গিয়ে তিনি একটি ভাষণ দিলেন। মদিনায় যেদিন তিনি গেলেন সেদিনই মদিনায় ইসলামী রাষ্ট্র হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। মদিনায় যাওয়ার সাথে সাথে ওই দিনই মদিনায় ইসলামী রাষ্ট্র, আলহামদুলিল্লাহ জোরে বলেন। ভাইরা আমার, রাষ্ট্র ক্ষমতা যিনি পান, যিনি রাষ্ট্রের প্রধান হন, তাকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রের প্রধান, তিনি এখন প্রেসিডেন্ট, তিনি একটি ভাষণ দিলেন। মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্টের প্রথম ভাষণ, এটি হাদিসের মধ্যে আছে। ভাষণ দিলেন তিনি কে বললেন শুনেন, তিনি বলেন, আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতঈমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। সুবহানাল্লাহ বলেন ভাই। এই ভাষণটা তিনি মদিনায় দিলেন। আপনাদের নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ শোনার জন্য সাহাবীরা একত্রিত হয়েছেন। মদিনায় ইহুদিদের বাস ছিল, ইহুদিদের মধ্যে একটি বিরাট জামাত আসছেন ভাষণ শোনার জন্য। তিনি কি বলেন? নতুন নবী একজন দাবি করতেছেন, মক্কা থেকে তিনি এসেছেন, ইহুদিরা শুনতে পেয়েছে। ওই লোকটিকে দেখার জন্য ইহুদিরা এসেছে। ইহুদিদের একটি বড় জামাত, তাদের মধ্যে একজন ইহুদিদের পণ্ডিত, একজন আলেম ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমিও দেখার জন্য এলাম তার চেহারা। আমি মুসলমান হওয়ার জন্য আসি নাই, আমি তাকে দেখার জন্য এসেছি। আমি এসে দেখলাম একজন সুন্দর চেহারার মানুষ বসে আছেন, লোকেরা তার সামনে, আর তিনি ভাষণ দিতেছেন। তিনি বলেন, আইয়ুহান নাস, ও মানব জাতি। তিনি এসেছেন মক্কা থেকে, তিনি এসেছেন মদিনায়, তার ভাষা আরবি, কিন্তু তিনি আরবের মানুষকে ডাকলেন না, তিনি মক্কাবাসীকে ডাকলেন না, মদিনাবাসীকে ডাকলেন না, তিনি মানব জাতিকে ডাকলেন। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? তিনি বললেন, ও মানব জাতি। তিনি তো আরবের মানুষ, তিনি আরব জাতি বলা দরকার ছিল, তিনি বললেন, ও মানব জাতি। তখনই ওই লোকটি বলতেছেন, আব্দুল্লাহ ইবনে সালাম পাদ্রী বলতেছেন, আমি তখন বুঝতে পারলাম, জানতে পারলাম, তাওরাতে, ইনজিলে, জাবুরের মধ্যে, আসমানি কিতাবের মধ্যে বিশ্বনবী, আখিরি নবী হবেন বিশ্বনবী, এ কথার প্রমাণ তার ভাষণ থেকেই পেয়ে গেলাম। তিনি বলতেছেন, আইয়ুহান নাস, ও মানব জাতি। আমি তখন বললাম, এই লোকটা তো আসলেই বিশ্বনবী। সুবহানাল্লাহ কোন। তারপরের অংশ হলো, আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি দেখব তিনি কি বলেন। আমি দেখলাম তিনি বলতেছিলেন আইয়ুহান নাস বলার পরে তিনি বলতেছিলেন, আফশুস সালাম, শান্তির বাণীকে আম করে দাও। তিনি শান্তির কথা বলতেছেন, অর্থাৎ মানুষকে বেশি করে সালাম দাও। সুবহানাল্লাহ কোন। কি দাও? আসসালামু আলাইকুম, যারা দেখবেন তারাই আসসালামু আলাইকুম। মদিনা রাষ্ট্রের সবাই সবার কল্যাণকামী, সবাই সবাইকে সালাম করে। সালাম মানে শান্তি, সালাম মানে হলো আমার পক্ষ থেকে আপনি নিরাপদ, আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না, ঠিক না? ঠিক। আফশুস সালাম, তোমরা সালামকে আম করে দাও।
খুব খেয়াল করেন, মদিনা রাষ্ট্রের কল্যাণ রাষ্ট্রের প্রধানমন্ত্রীর ভাষণ এটি। কল্যাণ রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের ভাষণ, আফসুস সালাম, শান্তির বাণী কাম করে দাও, ওয়াতইমুত তাআম, আর ক্ষুধার্তকে খেতে দাও। এদিকে লক্ষ্য করেন, ক্ষুধার্ত নামাজি কিনা, ক্ষুধার্ত মুসলিম কিনা, ক্ষুধার্ত মুমিন কিনা তা দেখার বিষয় নয়, বরং মানুষ হইলে যার ক্ষুধা লাগছে তারাই খাওয়াও। ভাইরা আমার, একটা কুকুর যদি না খেয়ে থাকে, যদি বুঝেন কুত্তারও ক্ষুধা লাগছে, তাহলে কুকুরকে খাওয়ালেও আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? ইসলামের শিক্ষা হলো যে কোনো ক্ষুধার্ত, এটা মানুষ হোক প্রাণী হোক যেই হোক, তারেও যদি খাওয়াও এটাও আল্লাহর সন্তুষ্টির কারণ হয়ে যায়, কখনো কখনো জান্নাত লাভের কারণ হয়ে যায়। সহিহ বুখারীর থেকে আপনাদেরকে আর একটা হাদিস শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন দুষ্ট মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে, প্রস্টিটিউট, এই দুষ্ট মহিলা, তার পানির পিপাসা লাগলো। সে রাস্তার পাশে একটা কূপ দেখতে পেল, ওই কূপের নিচে ছিল পানি। ওই মহিলা কূপের নিচে নামলেন, নাইমা পানি পান করলেন, পানি পান করে উপরে উঠলো। উঠার পরে দেখে কূপের পাশে একটা কুকুর ঘুরে আর তার জিহ্বা দিয়ে নরম মাটি, ভিজা মাটিগুলি চাটতেছে। ওই মহিলা অনুমান করলো, আমার যেমন পিপাসা লাগছিল এই কুকুরেরও পিপাসা লাগছে। এখন কুকুর তো নিচে নামতে পারবে না, নিচে নামলে উঠতে পারবে না। ওই মহিলা চিন্তা করলো, খুব লক্ষ্য করে শোনেন, মহিলা চিন্তা করলো, আহারে আমার যেমন পিপাসা লাগছিল, আমার কষ্ট হয়েছে, এই কুত্তারও তো পিপাসা লাগছে, নাইলেন এই কাদামাটি চাটে কেন? তখন সে ওই কুকুরের এই কষ্টের বিষয়টা চিন্তা করলো। সে তখন কুকুরকে পানি পান করাবে বলে সিদ্ধান্ত নিল। সে কুকুর আবার ওই কুয়ার মধ্যে নামলো, নেমে তার জুতা খুললো। জুতা ছিল চামড়ার জুতা, চামড়ার জুতার মধ্যে পানি তুললো, উপরে চলে এলো, ওই কুকুরের মুখে চামড়ার জুতা থেকে পানি খাওয়াইয়া দিল। সুবহানাল্লাহ বলার কেউ নাই ভাই? সবাই একটু বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন, আবার বলেন। ক্ষুধার্ত কুকুরকে পানি পান করিয়েও মহিলা চলে যাচ্ছেন। মহিলা মনে করলো একটা কুকুরকে পানি পান করাইলাম। আপনারা শোনেন, আল্লাহ নবী বলেন, ওই মহিলা যে চলে যাচ্ছিল, মহিলার ব্যাপারে খবর হলো, ফাগফারাল্লাহু লাহা, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার জীবনের গুনাহগুলি মাফ করে দিলেন। কুকুরকে পানি পান করে একটা নষ্ট মহিলা যদি জান্নাতি মহিলা হতে পারে, তাহলে মানুষের খেদমত করে তো আরো বড় জান্নাত লাভ করা যায়। কথা ঠিক না ভাইরা? ভাইরা আমার, ইসলাম হলো এমন, ইসলাম মানুষের উপকার তো করেই, এমনকি কুকুরের উপকার করে। কুকুরকে ক্ষুধা লাগলেও, আমি আজকে আসার সময় যেখানে আমার গাড়ির গ্যাস নিল, ওখানে দেখলাম, আমি একটু পানি ক্রয় করতেছিলাম, দেখলাম একটা কুত্তা আমার পাশে। আমার তখন ওই হাদিস মনে পড়ে গেল। আমি একটা বিস্কিট কিনলাম, দোকানদার মনে করছে যে আমার বিস্কুটটা আমি খামো। আমি বললাম, এই বিস্কুট আমি খাই না ভাই, দোকানের কোনো কিছুই তো আমি খাই না, আমি যেগুলি আর্টিফিশিয়াল এগুলি খুব একটা খেতে চাই না, আর আমার পেটে তেমন ক্ষুধাও নাই। লোকটা বলে, তাহলে হুজুর ভালো বিস্কিট দেই। আমি ওখানে মাঝে মাঝে থামিয়ে জন্য দোকানদার মানে চিনে, আমি বললাম না তুমি এইটাই দেবে একটু, ওটা বড় বিস্কিট ছিল। ওই হাদিস অনুসারে আমি তখন ওই বিস্কিটটা কিনলাম। ওই কুকুরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ছিঁড়ে ছিঁড়ে বিস্কিটটা দিচ্ছিলাম, বনরুটি আর কি, ওটা ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলাম, আর কুকুরটি খাচ্ছিল। আমি আমার দেখে দেখে বড় তৃপ্তি লাগতেছিল। আর আমি চিন্তা করলাম, আল্লাহ, আমি তোমার একটি ক্ষুধার্ত প্রাণীকে একটু খাওয়াইলাম, এও ছেলে তুমি আমারে মাফ করে দিও। প্রিয় ভাইরা আমার, আমি যদি হাদিস না জানতাম, তাহলে আমার পয়সা খরচ করে আমি আজকেও কুকুররে খাওয়াইতাম না। ওই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি কুকুরকে পানি পান করিয়ে ওই নারী জান্নাতি হয়ে গেছিল। ওই হাদিস অনুসারে আমি আজ আমলটা করলাম। আমি আপনাদেরকে শোনাইলাম, আমার আমল বিনষ্ট করার জন্য নয়, আমি আপনাদেরকে শোনাইলাম, আমি এটা বোঝাতে চাই যে ইসলাম যারা বুঝে জানে তারা মানুষের উপকার করে, ক্ষতি করে না। এমন কোনো প্রাণীরও ক্ষতি করে না, অন্যায়ভাবে কোনো প্রাণীকেও হত্যা করে না। কথা ঠিক না ভাইরা? আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফসুস সালাম, তার প্রথম ভাষণ হলো সালাম দিয়ে দাও, মানুষকে শান্তির কথা শুনিয়ে দাও। 2 নাম্বার হলো আতইমুত তাআম, যার পেটে ক্ষুধা আছে তাকে খাওয়ায় দাও। ওয়ায়ুতঈমুনাত তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। যারা জান্নাতি মানুষ তাদের গুণ হলো তারা বন্দীকে খাওয়ায়,
তারা এতিমকে খাওয়ায়, মিসকিনকে খাওয়ায়, ক্ষুধা যার লাগছে তারাই খাওয়ায়। আর খাওয়াবার পরে তারা এরকম বলে না যে আমাকে একটা ধন্যবাদ দাও, বরং ধন্যবাদ দিলে বলে ভাই ধন্যবাদের কোনো প্রয়োজন নাই, আল্লাহর জন্য খাওয়ালাম। সুবহানাল্লাহ বলেন ভাইরা। আমার ভাইরা, ইসলাম যদি কায়েম হয় আগামীর বাংলাদেশে, এমন সম্ভাবনা তো উড়িয়ে দেওয়া যাচ্ছে না, আমরা তো দেখতেই পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের দিন কায়েম হবে, যদি কায়েম হয়ে যায় তাহলে এই দেশে কোনো মানুষ আর তার অধিকার বঞ্চিত থাকবে না। কথা ঠিক কিনা বলো? অধিকার হারা মানুষগুলি অধিকার পাবে, না খাওয়া মানুষগুলি খাবার পাবে, চাকরি যাদের দরকার তারা চাকরিও পাবে। কথা ঠিক না? ঠিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রের ভাষণটা দিতে গিয়ে 2 নম্বরে বলেন আতইমুত তুআম, মানুষকে খাওয়াও। কাদেরকে খাওয়াবো? যার ক্ষুধা লাগছে তারে খাওয়াও। লোকটা মুসলমান কিনা এটা দেখার দরকার নাই, নামাজ পড়ে কিনা দেখা দরকার নাই। আগে খাওয়াও, তারপরে নামাজের দাওয়াত দাও। আগে খাওয়াও, তারপরে ইসলামের দাওয়াত দাও। কথা ঠিক না ঠিক? কারণ ক্ষুধা পেটে ভালো কথাও ভালো লাগে না। কথা ঠিক না ভাইরা? আগে খাওয়ায় পেট ঠিক করো, তারপরে তাকে দাওয়াত দাও, তাইলে দাওয়াত কার্যকর হয়। কথা ঠিক না? 3 নাম্বার হচ্ছে ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন রক্ষা করো। একটু সুবহানাল্লাহ বলেন। আমার দেশে আত্মীয়তার বন্ধন ছিন্ন করছে অনেকেই, আছে না? ভাই ভাইয়ের সঙ্গে মিল নাই, বাপ পুত্রের সঙ্গে মিল নাই, গোত্র গোত্রের সঙ্গে মিল নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ইন্নাকুম সাতাফতাহুনা মিসর, ও সাহাবীরা অচিরেই মিশর বিজয় হবে, তবে আমি থাকবো না। আমি চলে যাওয়ার পরে মিশর রাষ্ট্রটা ইসলামের অধীন হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। ইন্নাকুম সাতাফতাহুনা মিসর, যখন মিশর বিজয় হবে, ফাইদা ফাতাহতুমুহা ফাহসিনু ইলা আহলিহা, তখন মিশরের মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে। কারণ হলো ফাইন্না লাহুম যিম্মাতান ওয়া রাহিমান ওয়া যিম্মাতান ওয়া সিহরান, মিশরের মানুষের সঙ্গে তোমাদের 2টা আত্মীয়তা রয়েছে। একটা হলো শ্বশুরের পক্ষের আত্মীয়তা, আর একটা হলো বাবার পক্ষের আত্মীয়তা। সুবহানাল্লাহ বলেন। লক্ষ্য করে শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্ত্রী, তার মারিয়া কিবতিয়া, এই নারী ছিল ইহুদির কন্যা, তার বাপের বাড়ি ছিল মিশর। নবী বললেন তোমাদের নবীর শ্বশুর বাড়ি মিশর, এজন্য মিশরের বাসিন্দাদের সঙ্গে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ বলেন। শ্বশুর বাড়ির দেশ মিশর, ওই মিশরে আমার শ্বশুর বাড়ি, সেই জন্য মিশরের বাসিন্দারা ভালো ব্যবহার পাওয়ার অধিকার রাখে। সুবহানাল্লাহ বলেন। আর একটা হলো আমার মা হাজেরা, ইসমাইল আলাইহিস সালামের মা, ইব্রাহিম আলাইহিস স্ত্রী, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর নাম হাজেরা, ইসমাইল আলাইহিস সালামের নাম, মায়ের নাম হাজেরা। এই হাজেরার বাপের বাড়ি হলো মিশর। এদিকে লক্ষ্য করেন, 4000 বছর আগে মা হাজেরা আসছেন পৃথিবীর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 4000 বছর আগে। বললেন তোমরা জানো না আমার মায়ের বাড়ি হাজেরার বাড়ি হলো মিশর, সুতরাং এই যে আত্মীয়তার সম্পর্ক এটাও তোমরা রক্ষা করবে, মিশরের বাসিন্দাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4000 বছর আত্মীয়তা ধরে টান দিছেন, তাহলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা জরুরি কি জরুরি না? কথা বলেন। আল্লাহ নবী বলেছেন যে আত্মীয়তার সঙ্গে সম্পর্ক রক্ষা করে না সে আল্লাহর জান্নাতের মালিক হতে পারবে না। এই জন্য ভাষণের, মদিনা রাষ্ট্রের প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্টের ভাষণের 3 নম্বর দফা হলো ওয়াসিলুল আরহাম, তোমরা আত্মীয়তার বন্ধনকে রক্ষা করো। আর 4 নম্বর কথা বললেন ওয়াসাল্লু আন্নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় যায় তখন তোমরা আল্লাহর উদ্দেশ্যে সালাত আদায় করো, মানে তাহাজ্জুদের নামাজ পড়ো। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। তাহাজ্জুদের নামাজ, আল্লাহ নবী বলেন তোমরা রাতের বেলায় মানুষ যখন ঘুমায় তখন তোমরা আল্লাহর উদ্দেশ্যে দাঁড়াও আর তাহাজ্জুদ পড়ো, তাহলে কি হবে? এই 4টি কাজ যদি তোমরা করো, আল্লাহ নবী বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, পৃথিবীতে শান্তি পাবে আর মরার সময় তোমরা ঈমান নসিব হবে, এরপরে তোমরা আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ বলেন ভাইরা। এই 4 দফার ভাষণ যখন দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে সালাম হলেন ইহুদিদের পণ্ডিত, সে তো মুসলমান হওয়ার জন্য আসে নাই। এই হাদিস শোনার পরে আব্দুল্লাহ ইবনে সালাম বলেন আমার মন বলতেছে এই লোকটা তো কেবল মুসলমানদের নবী নন, গোটা বিশ্বজাহানের সবার জন্য নবী আসছেন। লোকটা বলেন ইয়া রাসূলুল্লাহ হাতিয়াদাক, হাতটা বাড়িয়ে দিন, উবাইউকা আলাল ইসলাম, আমি এখনই আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন ভাইরা।
ওই লোকটি বলেন আমি মুসলমান হয়ে গেলাম, কারণ কোরআনে আল্লাহ বলছেন নবী আপনি বলুন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দিন। কি জানাবেন? ও বিশ্বের মানব জাতি, আমি হলাম তোমাদের সবার জন্য আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। কোন আল্লাহ যেমন আমাদের সবার জন্য, শুধু মুসলমানদের আল্লাহ নন, আল্লাহ হিন্দু, বৌদ্ধ, নাসারা, খ্রিস্টান সবার রবকে। ও ভাই সবাই বলেন, সবার মালিককে, সবাই কে বানিয়েছেন? সূরা ফাতিহার মধ্যে তো প্রত্যেক নামাজের মধ্যে আপনি ঘোষণা দেন, আমার সঙ্গে সবাই পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থ হলো সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি তামাম জাহানের রব। এটা হলো আল্লাহর ব্যাপারে কথা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। আয়াতের শেষ শব্দ এক, ওখানে আছে রব্বুল আলামিন, ওটাও আলামিন, এটাও রহমাতুল লিল আলামিন, এটাও আলামিন। আলামিন মানে তামাম জাহান। আল্লাহ বলেন আমি হলাম তামাম জাহানের রব, আর নবী হলেন তামাম জাহানের জন্য রহমত। কোরআনে কারিমের আর এক আয়াত দেখুন, আল্লাহ বলেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এ কোরআনে কারিম হলো বিশ্বের সবার জন্য উপদেশ। এই আয়াতের শেষে আলামিন আছে। আল্লাহ হলেন রব্বুল আলামিন, সবার জন্য রব। নবী হলেন সবার জন্য রহমত, আর কোরআন হলো সবার জন্য স্মরণিকা। সুবহানাল্লাহ বলেন। এ কোরআন কিন্তু কেবল মুসলমানদের জন্য আল্লাহ নাজিল করেন নাই। মুসলমান কান খাড়া করে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। এটা হলো সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, রমাদান। রমজান হলো কোরআন নাজিলের মাস, আর কোরআন কি? এটা হলো হুদাল লিন্নাস, এটা হলো মানব জাতির জন্য হেদায়েত। জোরে সুবহানাল্লাহ কোন ভাই। এটা কেবল মুসলমানদেরকে হেদায়েত দেয় না, যে মানুষ যে কোরআনের কাছে আসে, যদি হেদায়েতের নিয়তে আসে, কোরআন তাকে রাস্তা দেখায় দেয়। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, এই জন্য তিনটি ইউনিভার্সাল বিষয় আপনাদেরকে বললাম। একটা হলো, একজন হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি রব্বুল আলামিন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন। আর আমাদের সামনে যে কোরআন রয়েছে, এই কোরআন হচ্ছে যিকরুল লিল আলামিন। আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন। আল্লাহ বলেন, যে কিতাব আমরা নাজিল করেছি তোমার কাছে, যে কিতাবটা তোমার কাছে আমি নাজিল করেছি, এই কিতাবের বৈশিষ্ট্য হলো এটা হচ্ছে কিতাবুম মুবারাকুন, এটা হলো বরকতময় কিতাব। একটু সুবহানাল্লাহ বলেন। কি কিতাব? কি কিতাব? বরকতময় কিতাব। আল্লাহ বলেন, এই বরকতময় কিতাবের সঙ্গে যার জীবন ঘষা লাগবে, তার জীবন বরকতময় হয়ে যাবে। আমার ভাইরা, বরকতময় কিতাব আল্লাহ কেবল নামাজের জন্য নাজিল করেন নাই। যদি ভালো করে লক্ষ্য করেন, যদি নামাজের জন্য শুধু কোরআন নাজিল হইতো, তাহলে 4টা সূরা যথেষ্ট। কয়টা? 5টা। কারণ 4 রাকাত নামাজের বাইরে কোনো নামাজ নাই। একসাথে কয় রাকাত নামাজ পড়া যায়? কথা কন না কেন? যোহরের নামাজ ফরজ কয় রাকাত? কোনোদিন 6 রাকাত পড়ছেন? 4 রাকাতের বেশি তো পড়া যায় না। সুন্নত 4 রাকাত, তাই না? একসাথে 4 রাকাতের নিয়ত করা যায়, তাহলে 4 রাকাতে 4টা নতুন সূরা, আর প্রত্যেক নামাজের সূরা ফাতিহা। 5টা সূরাই তো যথেষ্ট নামাজের জন্য। কথা বোঝেন নেই? 5টা ছোট ছোট সূরা যথেষ্ট হইতো। কিন্তু সূরা বাকারা প্রায় আড়াই পারা দখল করে আছে। এই বাকারার মধ্যে আল্লাহ কি বলছেন? আলে ইমরান, নিসা, মায়েদা, আনআম, আনফাল, এত বড় বড় সূরা আল্লাহ কেন নাজিল করলেন? আল্লাহ কেন নাজিল করলেন শোনেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। শোনেন, নামাজ পড়া কি সুন্নত না নফল? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া কি? যদি নামাজ না পড়েন, তাহলে কিন্তু ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, কিন্তু টিকে থাকবে না। বেনামাজি জাতির মাঝে আল্লাহ ইসলামী রাষ্ট্র টিকে থাকতে দেন না। কারণ না, যদি রাষ্ট্র কায়েম হয় ইসলামী রাষ্ট্র, তাহলে প্রত্যেকটি মানুষকে বাধ্যতামূলক নামাজ পড়তে বাধ্য করা হবে তাকে। মসজিদ বানাইছেন, নামাজ পড়েন না,
এখন তো ইমাম সাহেব আপনার জোর করে নিতে পারে না, কিন্তু ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, প্রত্যেকটি মুসলমান দাবিকারী দাবিদার প্রত্যেকটি মুসলমানকে মসজিদে যেতে বাধ্য, ঠিক না ভাইরা আমার? আল্লাহর দিন কায়েম আছে, অনেকগুলি বিধান কায়েম রয়েছে মক্কাতুল মুকাররমায়, ঠিক না বা ঠিক? ওই জায়গাতে সৌদি আরবে যদি আজানের সময় আর নামাজের সময় আপনি যদি রাস্তায় ঘুরেন, তাইলে পুলিশ আপনাকে বেত্রাঘাত করব, জানেন? পুলিশে বেত্রাঘাত করবো। যদি দোকান খোলেন, যদি দোকানদারি করেন, তাহলে দোকান সেলগালা করে দেবে। এই জন্য আজান যখন হয়ে যায় তখন সব মসজিদে দৌড়ায়। সুবহানাল্লাহ কইবেন না আপনারা? ভাইরা আমার, আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই, এই যে আমি আয়াতটা বললাম, এটা হলো সূরা হজ্জের 40 নম্বর আয়াত। কথা বলেন, সবাইরে শোনান, কত নম্বর আয়াত? কোন সূরার? সূরাতুল হজ, আয়াত নাম্বার 40। এই সূরার মধ্যে আল্লাহ বলছেন, আমি আমার বান্দাদের মধ্যে যাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাবো, তাইলে বোঝা গেল রাষ্ট্র ক্ষমতা দেওয়ার মালিক কে? ওই আল্লাহ বলতেছেন, যদি আমি তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই, তখন আমার বান্দারা ওই রাষ্ট্রে 4টি বিধান কায়েম করবে। তাইলে কোরআনে রাজনীতি আছে না নাই? আছে না নাই? রাষ্ট্র চালাতে হবে। আল্লাহ বলছেন কেমনে চালাইবা, শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কি কায়েম করবে? ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। প্রথম হলো তারা রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করে দেবে। সুবহানাল্লাহ কোন? বাংলাদেশে এখন কিন্তু নামাজ কায়েম নাই। এখন যার যার মতো করে পড়ে। রাষ্ট্রে নামাজ কায়েম হবে তখন যখন আজান দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি মুসলমান মসজিদমুখী দৌড়াবে। কথা ঠিক না ভাইরা? যদি প্রশ্ন হয় মসজিদমুখী দৌড়ালে আমাদের কাজকর্ম বাদ দিয়ে আমাদের লবণ চাষ আছে না? আমাদের দোকানদারি আছে, আমাদের ব্যবসা আছে, আমাদের কত কাজকর্ম আছে, আমরা কেন মসজিদে যাব? নামাজের সময় আমাদের কাজে লস হয়ে যাবে। মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, বলে কি না? তারপরে কি বলে? হাইয়া আলাল ফালাহ। প্রশ্ন হলো হাইয়া আলাস সালাহর পরে কেন হাইয়া আলাল ফালাহ? হাইয়া আলাস সালাহ মানে হলো নামাজের জন্য আসো। যদি কোনো লবণ চাষের প্রশ্ন হয়, আমি কেন লবণের চাষ বাদ দিয়ে লবণের ক্ষেত থেকে উঠে নামাজে যাব? মুয়াজ্জিন আবার বলে হাইয়া আলাল ফালাহ। ফালাহ মানে হলো সফলতা, ফালাহ মানে হলো কল্যাণ। মুয়াজ্জিন বলে তোর এই লবণ চাষ করার চাইতে নামাজটা তোকে আরো বেশি কল্যাণ দিয়ে দেবে। সুতরাং এই এতটুকুন সময়ের জন্য তোমার কাজকর্ম রাখো, আল্লাহর জন্য দৌড়াও। একটা মানুষ যখন নামাজে চলে গেল, সে যখন আল্লাহর জন্য নামাজটা পড়লো, আল্লাহর জন্য নামাজ আদায় করলো, যে লোকটা আল্লাহকে নামাজের মধ্যে ডাকলো, ওই লোকটা নামাজের পরে কোনো অন্যায় কাজের সঙ্গে লিপ্ত হবে না। কথা ঠিক না? ঠিক। সেজন্য নামাজে জাতি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন নামাজ, সালাত মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বাধা প্রদান করে। সুবহানাল্লাহ কোন? ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন চলতেছিল। একটি এলাকা নতুন বিজয় হলো, ওই এলাকার একজন শাসক লাগবে। শুনতেছেন তো আমার কথা? ওই এলাকায় একজন শাসক লাগবে। ওমর রাদিয়াল্লাহু আনহু শাসক তালাশ করতেছিলেন, কারে পাঠানো যায় চিন্তা করতেছিলেন। উনি রাস্তা দিয়ে হাঁটার সময় দেখলেন একটা ঘর, ওই ঘরের একটা বারান্দা চেনেন না? ওই বারান্দার মধ্যে ঘরের মালিক নফল নামাজে দাঁড়াইছে। ফরজ নামাজগুলি মসজিদে পড়ে, ঘরের মধ্যে বারান্দায় নফল নামাজ পড়তেছে। আল্লাহু আকবার। নফল না ফরজ? কথা কয় না? নফল নামাজের নিয়ত করছে। ওমর রাদিয়াল্লাহু আনহু দূরে দাঁড়ালেন, দাঁড়িয়ে চিন্তা করলেন, দেখি লোকটা কি করবে, নামাজ দিতে পড়বো। উনি দাঁড়ালেন এই জন্য যে লোকটা কেমন করে নামাজ পড়ে তা দেখবো। আলহামদুলিল্লাহ কন। আমারও জবাব দেন আমার প্রশ্নের। বলেন নফল নামাজ না সুন্নত ফরজ নামাজ? নফল নামাজ পড়তেছে। এই নফল নামাজ আল্লাহু আকবার বলে যে শুরু করলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলেন। এরপরে একটা সূরা শুরু করলেন, বড় সূরা। লোকটার কোরআন মুখস্থ ছিল। একটি বড় সূরা শুরু করলো, ওইটা পড়তে অনেক সময় লাগলো। তারপরে
এখন কেরাত শেষে এখন সুবহান রুকুতে চলে গেলেন তিনি। রুকুতে গিয়ে সুবহান রব্বিয়াল, জোরে বলেন সুবহান রব্বিয়াল আযীম। কয়বার কন? সবাই 3 বার কয়, বাংলাদেশে সবাই 3 বার কয়। ভাইরা আমার, কি আর বেশি বলা যায় না? রুকুর মধ্যে আপনি যত বেশি তাসবিহ পড়বেন, এখানে বিনীত হওয়ার দোয়া, তত বেশি আল্লাহ খুশি হবেন। এই লোকটা রুকুর মধ্যে কেরাত পড়লেন যতক্ষণ, মুসলমান খেয়াল করে শোনেন, ওই লোকটা যতক্ষণ কেরাত পড়লেন ততক্ষণ রুকুর মধ্যে সুবহান রব্বিয়াল আযীম পড়লেন। দীর্ঘ রুকু করছে। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। এরপরে সিজদায় চলে গেলেন। রুকু করলেন যতক্ষণ, কেরাত পড়লেন যতক্ষণ, প্রথম সিজদা লম্বা করলেন ততক্ষণ। সুবহান রব্বিয়াল আ'লা, বলেন আমার সাথে সুবহান রব্বিয়াল আ'লা, বলেন ভাই বলেন সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা, বলেন। আপনারা আশ্চর্য হবেন, নামাজে যা পড়া হয় যদি বুঝে পড়া হয় তাইলে এই নামাজ হবে প্রাণবন্ত নামাজ। আপনি কি জানেন কি কইতেছেন আল্লাহরে? আল্লাহকে বলতেছেন, আমি আমার সুউচ্চ রবের তাসবিহ পাঠ করছি, আমি তার পবিত্রতা ঘোষণা করছি। এটা বুঝে বুঝে বললে মহান আল্লাহর আহ্বানে সাড়া পেয়ে যাবেন, আপনার আহ্বানে আল্লাহ সাড়া দিয়ে দেবে। ভাইরা আমার, এই লোকটা 2 রাকাত নামাজ অন্তত 1 ঘন্টা লাগলো। একটু সুবহানাল্লাহ সবাই বলেন, সবাই বলেন। নফল নামাজ 2 রাকাত কয় ঘন্টা লাগছে? 1 ঘন্টা। ওমর ওই দূরে দাঁড়াইছে। ওমর মানে খলিফা, অর্ধ পৃথিবীর শাসনকর্তা ওমর। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে 1 ঘন্টা, কম বেশ করে হয়তো বেশি কম হতে পারে। ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজ যখন শেষ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নামাজ শেষ, শেষ না? এবার ওমর রাদিয়াল্লাহু আনহু গিয়ে বললেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইয়া খলিফাতার রাসূল, কাইফা হাল, কাইফা আনতুম ইয়া খলিফাতার রাসূল। বলছেন, আপনি কেমন আছেন খলিফা? আপনি আসছেন, আপনাকে মোবারক। তো বললেন, ওমর বলতেছেন, তোমার ব্যাপারে একটা কথা আছে, তোমাকে একটা কথা বলতে চাই। লোকটা বলেন, কি বলেন? খলিফা বলবে আমি শুনবো। বলবেন না শুধু শুনলে চলবে না, মানতেও হবে। একটু জোরে সুবহানাল্লাহ গণ। আপনাদেরকে আমি বলছি, ওমর রাদিয়াল্লাহু আনহু একটা এলাকায় রাষ্ট্র শাসক পাঠাবে। একটা রাষ্ট্র দখল হয়েছে, ইসলামের মধ্যে আসছে, ওটার একজন শাসক লাগবে, শাসক তালাশ করতেছিল। এই লোকটার নামাজ এত সুন্দর, এটা দেইখা ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, ও আল্লাহর বান্দা, আমি তোমাকে ওই অঞ্চলের শাসক বানিয়ে দিলাম। একটু জোরে কইতেন না আপনারা? আরো জোরে কইতেন না? তাইলে ক্ষমতা দেওয়ার মালিক কে? আপনারা বলেন। ইউনূস সরকার যেমন জানতো না যে আমি হাসিনার শেয়ার দখল করতেছি, এই লোকটাও জানে না যে আমি রাষ্ট্রপ্রধান হইতেছি। কথা ঠিক না? লোকটা নামাজের আগে জানতো না সে শাসক হবে, একটা এলাকার রাজা হবে, সে জানতো না, কিন্তু আল্লাহ তাকে রাজা বানায় দিস। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই এই যে তোমার লেটার, এটা কি লেটার বলে? নিয়োগপত্র আর কি। এই যে নিয়োগপত্র, এটা নিয়ে ওই এলাকায় চলে যাও, তুমি ওই এলাকার শাসক। লোকটা ছিল গ্রামের কৃষক। আবারও সুবহানাল্লাহ কোন। এই আপনাদের মতো মাঠে কি চাষ করতো? আপনার লবণ চাষ, উনি ধান চাষ করতো মনে করেন। উনি গ্রামের কৃষক ছিল, উনি এই বিভিন্ন জিনিস চাষ করতো। উনি বললেন, স্যার রাষ্ট্রবিজ্ঞান জীবনেও পড়ি নাই, রাষ্ট্র কেমনে চালাতে হয় এই ব্যাপারে আমার অভিজ্ঞতা নাই। কয়, কোনো অভিজ্ঞতা লাগবো না, আল্লাহ তোমার যোগ্যতা দিয়ে দিছে, তুমি আল্লাহ প্রদত্ত যোগ্যতা পেয়েছো, তুমি পারবে, রাষ্ট্র চালাতে পারবে, যাও। কয় না আমি পারবো না। কয় না, যাও, যাইতেই হবে তোমাকে। লোকটা কয় না পারবো না, ওমর কয় না পারবে। এবার ওই লোকটা কি বলে শোনেন। লোকটা বলে, খলিফাতুল মুসলিমিন, আমাকে কি যোগ্যতা দেখলেন আমার মধ্যে? আমি তো বলছি আমি কোনো পড়াশোনা জানি না, আমি শুধু কোরআন কারীম পড়ছি। ওমর বললেন, কোরআন পড়লেই তো সব পড়া হয়ে যায়। তুমি যেহেতু আল্লাহর কোরআন পড়েছো, আর তোমার মধ্যে একটা আমানতদারি আছে, তোমার মধ্যে ইলম আছে আর আমানতদারি আছে। আমানতদারি মানে হলো বিশ্বস্ততা। বিশ্বস্ততা মানে হলো নামাজটা হলো আল্লাহর হক। কার হক? তুমি যেহেতু আল্লাহর হক সুন্দর করে 2 রাকাত নামাজ আমি দেখলাম দূরে দাঁড়ায় দাঁড়ায়, আমারে দেখাবার জন্য তুমি নামাজ পড়ো না, কিন্তু আল্লাহর জন্য পড়েছো, ঠিক না? আল্লাহর জন্য এত সুন্দর করে যে লোকটা নামাজ আদায় করতে পারে, আল্লাহর হক সুন্দর করে যে আদায় করে, তার হাতে যদি জনতার দায়িত্ব দেওয়া হয়, জনগণের হক সুন্দর করে আদায় করতে পারবে। কথা ঠিক কিনা বলেন? ভাইরা আমার, মিশরে একটা দুর্ভিক্ষ হয়েছিল। মিশরে তখন ইউসুফ আলাইহিস সালাম ছিলেন মিশরের রাজা,
শোনেন না আপনারা? দুর্ভিক্ষের সময় ইউসুফ আলাইহিস সালাম তিনি ত্রাণ বিতরণ করতেছিলেন, ত্রাণ। একজনে এসে কয়, তিনি ইউসুফ, ও মিশরের রাজা ইউসুফ, আমারে কিছু ত্রাণ দেন। কয়, ত্রাণ দেওয়ার জন্য তো বসে নাও, নিয়ে যাও। পরে তারে একবার ত্রাণ দিছে। লোকটা কয়, জিদনি, আরো দেন। সবাই একবার করে নেয়, নিয়ে চলে যায়। ওই লোকটা কয় যে আরো দেন, তা আবার দিছে। কয়বার দিছে? লোকটা কয়, জিদনি, আরো দেন, আবারও দিছে। কয়বার দিছে? এবার 4 নম্বরে কয়, আরো দেন। এবার ইউসুফ আলাইহিস সালাম বলে, ভাই সবাই একবার করে নেয়, আর তুমি কয়বার? তুমি 3বার নিয়েই নিছো, আবার 4র্থবার চাইলে। এদিকে তাকান। ওই লোকটি বলে, লাউ আলিম তামান আনাব লারদাইতানি ইয়া ইউসুফ, ও ইউসুফ, তুমি যদি আমারে চিন্তা, তাইলে আমি যতবার চাইতাম ততবার দিতা। কি করে? তুমি যদি আমারে চিন্তা, আমাকে জানতা আমি কে, তাইলে আমি যতবার চাবো ততবার দেবে। ইউসুফ আলাইহিস সালাম তখন একটু হতচকিত হলেন। উনি বললেন, মান আনতা ইয়া আখি, তাহলে তোমার পরিচয় কি বলো, তুমি কে? আমি চাইলে তুমি চাইলে আমি দিয়ে দেবো। তুমি কে তাহলে? তুমি আমার কোন দিকের আত্মীয়, অথবা কে তুমি? তোমার পরিচয় দাও। ওই পরিচয় শুনবেন না ঘুমাইবেন? শুনতেছেন তো আপনারা? ওই লোকটি বলেন, আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাআতি মিন তুহমাতি জুলাইখা, তুমি যখন জুলাইখার ঘরে ছিলে, তখন জুলাইখা তোমাকে ডেকেছিল তার ঘরে, ঠিক কিনা বলেন? ডাকছিল কে? কে ডাকছিল? জুলাইখা ডাকছেন, ইউসুফ গেছে। জুলাইখা ইউসুফের ডাকছে, কথা ঠিক না ভাইরা? নাকি ইউসুফ সালাম জোর করে ঢুকছে তার ঘরে? ভাইরা আমার, জুলাইখা বলে, হাই তালাক, ইউসুফ আসো, আমার সঙ্গে মিলো। ইউসুফ বলেন, মাআযাল্লাহ, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন। জুলাইখা, এই কাজ আমি করতে পারবো না, এটা জুলুম হবে। আল্লাহ জালিমদেরকে পছন্দ করেন না, আল্লাহ জালিমদের কাজ সফল হতে দেন না, কথা ঠিক না ভাই? ঠিক। তাহলে জুলাইখা ডাকছে জেনা করার জন্য, ইউসুফ আলাইহিস সালাম রাজি না, কথা ঠিক না ভাইরা? ইউসুফ আলাইহিস সালাম এটা করবেন না। ইউসুফ আলাইহিস সালাম দৌড় মারলেন, জুলাইখা তাকে ঠেকাবার জন্য পিছন থেকে ধরলেন। জামাটাই না ধরছে, আর কি? কোন দিক থেকে জামাটা নিয়ে ধরছে? পিছন থেকে। পিছন থেকে জামা ছেড়ে গেছে। এখন খেয়াল করেন, জামা পিছন থেকে ছেড়ে গেছে। যখন তারা দুজন সামনে শেষ দরজায় গেছে, তখন ওই ঘরের মালিক আজিজ মিসির, প্রধানমন্ত্রী, ঘরে ঢুকতেছিল। এখন ইউসুফ আলাইহিস সালাম সামনে, মহিলা তার জামা ধরে রয়েছে, আর আজিজ মিসির সামনে পড়ে গেছে। মহিলা কি কয়? মহিলারা ঠাস ঠাস মিথ্যা কথা কইতে পারে, কথা কয় না কেন? দেখেন নাই মহিলারা কিভাবে মিথ্যা কথা কইল? আপনাদের স্ত্রীর কথা কইতেছি না, যে মহিলা ছিল হের কথা কইতেছি, যে মহিলা পালালো তার কথা কইতেছি। এই মিথ্যার বেশাতে দিয়া জনগণকে ধোকা দিয়ে 12টা বাজাইছে, কথা ঠিক না ভাইরা? প্রিয় ভাইরা, নারীদের মধ্যে একটা ঠাস করে মিথ্যা বলার অভ্যাস আছে। এই নারী কি বলে? দোষ করছে কে, ইউসুফ না ওই মহিলা? কথা কয় না কেন? মহিলা কে কয় জানেন? তার স্বামীরে দেখে কি বলে? কোরআন বলতেছে, মহিলা বলে, ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম। ও স্বামী আমার, কারে আনছো তোমার ঘরে? কারে পালতেছো? যারে পালতেছো, ছোটবেলা থেকে পালতেছো, এই পুরুষ এসে তখন যুবক হয়ে গেছে, আমার ঘরে ঢুকছিল আমার ইজ্জত নষ্ট করার জন্য। নাউজুবিল্লাহ। কোন সত্য কয় না মিথ্যা কয়? ইউসুফ আলাইহিস সালাম শুধু বললেন, হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আজিজ মিসির শুনুন, বরং তিনি আমাকে ডেকেছিলেন, এতটুকুন বললেন। জুলাইখা একবারে নান্দনিক মিথ্যা কইছে, মানে খুব বানায় কানায় মিথ্যা বলছে। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, এই মহিলা আমার রান্না করে খাওয়াইছে এতদিন, আমি কি বলবো আর তার ব্যাপারে? সে নিজেই যেহেতু ডেকেছে, শুধু বললেন উনি আমাকে ডাকছেন, এতটুকুন। এখন জুলাইখা বাদী, ইউসুফ বিবাদী, আজিজ মিসির বিচারক। এখন এটার সুষ্ঠু বিচারের জন্য কি লাগবে আপনারা কোন? তো এই তোমার সাক্ষী লাগবে। সাক্ষী তো ওখানে কেউ নাই, কিন্তু একজন সাক্ষী আল্লাহ ব্যবস্থা করে রাখছিলেন। দোলনায় একটা শিশু দোল খাচ্ছিল, ওই শিশুর বয়স 3 মাস। কয় মাস? 3 মাসের শিশুরা কি কথা কইতে পারে? পারে না। আল্লাহ বলেন, ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা, আল্লাহ বলেন আমি আমার ইউসুফের সতীত্ব রক্ষার জন্য, তার চরিত্র রক্ষার জন্য আমি ওই শিশুটার মুখ খুলে দিলাম। দোলনার শিশু কথা কইতেছে, কি কয়? ইনকানা কামিসু, আজিজ মিসিররা কয় ইনকানা,
3 মাসের বাচ্চা কথা কয়, দেখেন কি কয়, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। জুলাইখা বিচার দিছে ইউসুফের বিরুদ্ধে, আজিজ তোমার কাছে এখন তুমি বিচার করবে, আমি সাক্ষী দিচ্ছি। ইউসুফের জামা পরীক্ষা করো, যদি জামা সামনে ছেঁড়া হয় তাইলে মহিলা সত্যবাদী, পুরুষ মিথ্যাবাদী। জামা কোন দিকে ছেঁড়া? সাক্ষী বলতেছে এই শিশু, জামা যদি সামনে ছেঁড়া হয় তাহলে মহিলা ঠিক আছে, পুরুষ মিথ্যা। ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আর যদি জামা পিছনে ছেঁড়া হয় তাইলে পুরুষটা সত্যবাদী, মহিলা মিথ্যাবাদী। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। ডাইরেক্ট কয় নাই, ভাষা দিয়ে সুন্দর করে বুঝিয়ে, এটা সাহিত্য দিয়ে বলছে। আজিজ মিসির গিয়ে দেখে জামা পিছন থেকে ছেঁড়া। এখন দোষী কে প্রমাণ হয়েছে কোন? আসলে তো মহিলা দোষী, কিন্তু এখনো প্রমাণও হয়ে গেছে, সাক্ষীতে আসল দোষী বের হয়ে গেছে। কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, চক্রান্ত ষড়যন্ত্র অনেক হয়েছিল, আমি পুরা ঘটনা বলতেছি না। প্রিয় ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালাম জেলে ঢুকছে, জেলে ঢুকার পরে জেল থেকে বেরিয়ে ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাজা হয়ে গেছেন। ওই রাজা অবস্থায় মিশরে দুর্ভিক্ষ লাগতেছিল, দুর্ভিক্ষের সময় ত্রাণ দিচ্ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। এক লোক এসে কয়বার চাইছে ত্রাণ? 3 বার দিছে, 4বার চায়। ওই লোকটা কয়, আনাল্লাযী, আপনি আমারে চিনেন? আমি কে? কয় কে তুমি? কয় আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাআতি মিন তুহমাতি জুলাইখা। জুলাইখা যখন কইছিল হে আমার ঘরে ঢুকছিল, তখন আপনার চরিত্র ভালো, এটা প্রমাণ করার জন্য একটা সাক্ষী রাখছিল, ওই সাক্ষী আমি ছিলাম। ওই যে 3 মাসের বাচ্চাটা আমি ছিলাম, আজকে আমি বড় হয়ে গেছি, যুবক হয়ে গেছি, আমি আপনার সাক্ষী দিয়ে চরিত্র বাছাই দিয়েছিলাম। জোরে সুবহানাল্লাহ কোন। এখন আপনি আমারে দিবেন না? ইউসুফ আসলাম বলেন, ও আমার খাদেমরা, এই লোকটা যা চায় সব তারে দিয়ে দাও। সুবহানাল্লাহ কোন। ফাআওহাল্লাহু ইলা ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ ইউসুফের কাছে ওহী পাঠালেন, ইয়া ইউসুফ হাযা আতাউকা লিমান শাহিদা লাকা বিল বারাআতি মিন তুহমাতি জুলাইখা। জুলাইখার তহমাত থেকে তোমাকে বাঁচাতে এই লোকটা শিশু অবস্থায় একবার সাক্ষী দিয়েছিল। কথা ঠিক না? কয়বার সাক্ষী দিয়েছিল? তোমার চরিত্র ভালো, তুমি পবিত্র, একবার তোমার সাক্ষী দিয়েছিল। তাই যদি তার জন্য তোমার গোডাউনের দরজা খুলে দাও, তাহলে ফাকাইফা আতাই লিমান শাহিদালি বিল্লাইলি ওয়ান নাহার ওয়াস-সাবাহি ওয়াল মাসাই বিল ওয়াহদানিয়া। আল্লাহ বলতেছেন, ইউসুফ, যেই লোকটি, যেই নারী অথবা পুরুষ আমার তাওহীদের সাক্ষ্য দেবে দিনে রাতে, সকালে সন্ধ্যায় আমার তাওহীদের কথা বলবে, আমার ব্যাপারে সুবহানাল্লাহ বলবে, আমার ব্যাপারে আলহামদুলিল্লাহ বলবে, আমি তাকে কি পরিমাণ দেব এটা তো তুমি চিন্তাও করতে পারো না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, দিন যদি কায়েম হয়ে যায় তাইলে মানুষ সেখানে না খেয়ে থাকে না, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়ে যায়। এমন বাংলাদেশ আমরা সবাই দেখতে চাই। কথা বলেন ঠিক না ভাইরা? এমন বাংলাদেশ শুধু দেখতে চাই না, দেখার জন্য আল্লাহ একটা প্রেক্ষাপট তৈরি করেছে। বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হবে, এই রাষ্ট্রের জন্য যারা বাধা হয়ে দাঁড়াবে, প্রয়োজনে তাদের বিরুদ্ধে আর একবার যুদ্ধ নামতে হবে। সেই যুদ্ধে কারা কারা অংশ নেবে, আমার হাত তুলে দেখাও। আল্লাহ সবার হাত কবুল করুন। আজকের এই মাহফিলকে আল্লাহ প্রাণবন্ত করুন। আল্লাহ এই মাহফিলকে আমাদের সবার জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন। সবাই জোরে বলেন আমিন। আবারও জোরে বলেন আমিন। আমাকে বলা হয়েছিল 11টা পর্যন্ত ওয়াজ করবেন, আমি ঘড়ি টড়ি না দেখে এতক্ষণ ওয়াজ করলাম। 11টা কি বাজছে? আপনাদের ঘড়ি আছে? কয়টা বাজে? আমাকে বলা হয়েছিল 11টা পর্যন্ত, আমি 11টা ঘড়ি না দেখেই 11:09 পর্যন্ত কথা বললাম। আরও দোয়া হবে, আরও সময় লাগবে। আমি আপনাদের সামনে যে কথাগুলি বললাম, এই কথাগুলি আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। সবাই জোরে বলেন আমিন। আরও জোরে বলেন আমিন। আরও জোরে বলেন আমিন। বক্তা নাই আসতে পারে, তার প্রবলেম থাকতেই পারে। এই জন্য বক্তা যদি না আসে তার ব্যাপারে কোনো মন্তব্য নিষ্প্রয়োজন। কারণ যেহেতু আলেম, তারাও দিনের কথা বলে, হয়তো কোনো কারণে আসেন নাই, অথবা তার কোনো সমস্যা ছিল, যাই হোক একটা কিছু ছিল আর কি। এই জন্য এটা লিক আউট করতে হয় না। এই জন্য যারা আসেন নাই, আমি 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 কিন্তু 2 বক্তার ওয়াজ একসাথে করছি আপনাদের সামনে। কি এখনো হা হু কইতেন না আপনারা? এখনো মানে বিদায়ের সময় আপনারা আমাকে ওইভাবে বিদায় দেবেন না। আপনারা এটা স্বীকার করতে পারেন যে আমি 2 বক্তার ওয়াজ করছি একসাথে, আর আমার বক্তব্য গবেষণা করেন আপনারা। শোনেন আবার নতুন করে আমি কয়টা আয়াত পড়ছি, আমি কয়টা দলিল ভিত্তিক কথা বলছি, কয়টা আয়াত পড়ছি, কয়টা দলিল দিয়ে কথা বলছি। আমার কথা আমি যা বলেছি এতক্ষণ
পৌনে 2 ঘন্টার মতো প্রত্যেকটি কথা কোরআন, সুন্নাহ, ইতিহাসের দলিল দিয়ে কথা বলার চেষ্টা করেছি। প্রিয় বন্ধুগণ, এই কথা থেকে আমি আশা করি আমি উপকৃত হব, আমি আশা করি আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। এ মাহফিল সার্থক, এ মাহফিল প্রাণবন্ত হয়েছে। এ মাহফিলের আসা যাওয়া খরচ যারা যেভাবে সহযোগিতা করেছেন সবটাই সফল হবে। যদি আমরা আমাদের এই বয়ানকে, এই আলোচনাকে ধরে রাখি, তাহলে আমরা আগামীর একটি সুন্দর সমাজ পাবো, সুন্দর দেশ পাবো। আল্লাহ আমাদের সবাইকে এর উপরে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কেউ কিছু বলবে না? দোয়া করে দেবো। আল্লাহুম্মা আমিন। اللهم صل وسلم على نبينا محمد. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ তাআলা, বাংলাদেশের এক প্রত্যন্ত জেলা চট্টগ্রামের নদীর সাগরের কাছের এক থানা বাঁশখালী, আরব অজপাড়াগা, যেখানে লবণের চাষ হয়, সুজলা সুফলা অনেক ভূমি এখানে নেই। এলাকার এই প্রাণবন্ত মানুষদেরকে সঙ্গে করে নিয়ে ইসলামের জন্য ভূমিটা বড় উর্বর। এলাকার মানুষ তোমার দিনকে বড় ভালোবাসে, দিন প্রিয়, ইসলাম প্রিয়। তোমার ভালোবাসায় যাদের হৃদয় উদ্বেলিত, এমন তোমার বান্দাদেরকে নিয়ে আমি মুসাফির, তোমার এক ছোট্ট ছোট্ট নগণ্য গোলাম, আমি প্রায় 2 ঘন্টা তোমার কোরআন থেকে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে, ইতিহাসের আলোকে যে কথাগুলি বলেছি, আল্লাহ আমাকে আর শ্রোতাদের সবার জীবনে এই কথাগুলি আমল করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি, আমাদের জীবনে অনেক অপরাধ পাপ হয়ে গিয়েছে, সকল রকমের গুনার জন্য আমরা তোমার কাছে মাপ চাই। আমাদের সবার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আমি জানি না, আমি তো এখানে নতুন এসেছি, সবাইকে কাউকে আমি চিনি না। এখানে আমার সঙ্গে যারা হাত তুলেছে, অনেকের মা নাই, আবার অনেকের বাপ নাই, অনেকের তো মাও নাই, আবার বাবাও নাই। আহারে, মা বাপ হারা যারা, মা হারা বাবা হারা সন্তান যারা আমার সঙ্গে হাত তুলেছে, আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার দোয়া কবুল করে নিয়ে মা বাবার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন। আপনজন প্রিয়জন অনেকেই আমরা হারিয়ে ফেলেছি, সব প্রিয়জনের জন্য দোয়া করছি, আল্লাহ আমাদের আপনজন প্রিয়জন সবাইকেই মাফ করে দাও, সবার কবরটা দয়া করে জান্নাতের টুকরা বানিয়ে দাও। পৃথিবীর মানচিত্রের একটি সুন্দর দেশ হলো আমাদের এই বাংলাদেশ। এদেশে নদ নদী, খাল বিল, পুকুর, ডোবানালা, গাছগাছালি, পাখপাখালি, হাজারো রকমের বৈচিত্র্য দিয়ে তুমি আমাদের বাংলাদেশকে বানিয়েছ। এই বৈচিত্র্যময় বাংলাদেশের বাসিন্দা হলাম আমরা। এই ভূখণ্ডে ব্রিটিশ আমলে মানুষের তৈরি করা আইন দিয়ে এই ভূখণ্ড পরিচালিত হয়েছে। তারপরে ছিল পাকিস্তান 24 বছর, ওখানেও মানুষের তৈরি করা আইন ছিল। স্বাধীনতা 71 সন থেকে পর্যন্ত মানুষের তৈরি করা বিধানে তোমার দেশ, আমার দেশ পরিচালিত হয়েছে। আমাদের দেশ, আল্লাহ আমাদের প্রাণের দাবি, একটি আকাঙ্ক্ষা, আমরা তোমার কোরআন দিয়ে দেশ চললে, তোমার কোরআনের আইনে দেশ পরিচালিত হলে দেশের চিত্র কেমন হবে? আমরা হাদিসে দেখেছি, কোরআনে দেখেছি, বাস্তবতায় দেখি নাই। তুমি প্রেক্ষাপট তৈরি করেছো তোমার বিধান এই ভূমিতে কায়েম করার জন্য। ফ্যাসিস্টদেরকে বিদায় দিয়েছ, সুন্দর একটি ক্ষেত্র প্রস্তুত হয়েছে আল্লাহ। এখন আমরা তোমার আইনে দেশটা পরিচালনায় দেখতে চাই, তুমি দয়া করে আমাদেরকে সাহায্য করো। এই ভূমিতে তোমার দিন কায়েমের জন্য যারা প্রচেষ্টা চালিয়েছে, যারা জবান দিয়ে কোরআন দিয়ে কথা বলে 50টি বছর, যেই মুফাসসির শুধু তোমার এই ভূমিতে তোমার দেয়া আইন প্রতিষ্ঠিত হবে সেজন্য তিনি লড়াই সংগ্রাম চালিয়ে গিয়েছেন, শেষ পর্যন্ত তার জীবনের শেষ 13টি বছর কারাগারে আবদ্ধ ছিলেন তোমার দ্বীনের জন্য। প্রখ্যাত এই মুফাসসির, তিনি আমাদের আত্মীয় নন, কিন্তু তিনি আমাদের কলিজার মানুষ। আরে অনেকে দেখে নাই, কিন্তু তার জন্য জীবন দিতেও প্রস্তুত, কারণ তিনি তোমার জন্য জীবনকে ওয়াকফ করেছিলেন। তাই গোটা জাতির দিনদার মানুষগুলি তার
কোন রক্ত হয়ে গিয়েছে। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লামা সাঈদীর স্বপ্ন, এই ভূমিতে তোমার দিন পরিচালিত হবে, তোমার দিন কায়েম হবে। তিনি দেখে যেতে পারলেন না, আমাদেরকে দেখার তৌফিক দান করে দিও। আর সাঈদীর কবরে খবরটা পৌঁছে দিও, তোমার 50 বছরের লালিত স্বপ্ন বাংলাদেশে বাস্তবায়ন হয়ে গিয়েছে। এটি তাকে জানিয়ে দিও। এই ভূমিতে তোমার কোরআন প্রতিষ্ঠার জন্য যারা শহীদ হয়েছেন, আর জালিমের জুলুম দূর করার জন্য 5ই আগস্টের আগে যে জুলাই বিপ্লব হলো, প্রায় 2-3 হাজার যুবক ছেলে, ছাত্র জনতা, স্কুল কলেজে মাদ্রাসার ছেলেরা জীবন দিলেন রব্বুল আলামিন জালিমের বিরুদ্ধে। রব্বুল আলামিন জালিমের বিরুদ্ধে যারা প্রাণ দান করেছেন, তুমি তাদেরকে শাহাদাতের মর্যাদা দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা দেশের শাসকদেরকে তাদেরকে মূল্যায়ন করার তৌফিক দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, যদি আরো রক্ত লাগে এই ভূমিতে দিন কায়েমের জন্য, আরো রক্ত, আরো অর্থ, আরো সম্পদ যদি প্রয়োজন হয়, তাহলে আমরা প্রস্তুত রয়েছি। আমাদের রক্তের বিনিময় হইলেও এই ভূমিতে তুমি তোমার দিনকে বিজয়ী করে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা, আমাদের এই ভূমিতে যারা তোমার দিন কায়েমের পথে বাধা, আমরা প্রথম দোয়া করি তুমি তাদেরকে হেদায়েত দিয়ে দাও এবং দিন কায়েমের মিশনে তাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করে দাও। যদি তাদের নসিবে না থাকে, তাহলে যারা তোমার দিনের পথে বাধা, এই বাধাগুলি তুমি দয়া করে সরিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, কক্সবাজার আর চট্টগ্রামের এই অঞ্চল, আমরা ঢাকা থেকে আসি, বহু ওলামা ঢাকা থেকে আসেন এই অঞ্চলে সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস কাটিয়ে দেন তাফসির করার জন্য। এমন উর্বর ভূমি বাংলাদেশে আর আমি কোথাও দেখি নাই। বহু ওয়াজ হয় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে, কিন্তু এই চকরিয়া আর বাঁশখালী, পেকুয়া, এই সমস্ত অঞ্চলে যে মাহফিলগুলি হয় প্রাণবন্ত মাহফিল। আয় আল্লাহ তাআলা, এই অঞ্চলের শ্রোতারা বড় প্রাণবন্ত, আর যুবকেরা এটার আয়োজনে থাকে, বড়রা সহযোগিতায় থাকে, সর্বস্তরের মানুষের সহযোগিতায় যে মাহফিলগুলি বাস্তবায়ন হয়, প্রত্যেকটি মাহফিল রব্বুল আলামিন তুমি রহমত দিয়ে ভরপুর করে দাও আল্লাহ। এ মাহফিলে যারা সাহায্য করেন, সহযোগিতা করেন, বিশেষ করে আজকের মাহফিল, আমার প্রবাসী ভাইরা দোয়া চেয়েছেন, তারা তাদের অর্থ দিয়ে, তাদের সহযোগিতা দিয়ে এ মাহফিল বাস্তবায়নের জন্য সাহায্য করেছেন। রব্বুল আলামিন মেহেরবানি করে আমার প্রবাসী ভাইরা যারা দান করেছেন, সহযোগিতা করেছেন, তাদের রিজকের মধ্যে আরো বেশি করে বরকত দিয়ে দাও। প্রবাসের জীবনে তাদেরকে সুন্দর জীবন যাপন করার তৌফিক দান করে দাও। তাদের রিজকে বরকত দান করে দাও আল্লাহ। আরও যেন বেশি সাহায্য করতে পারে তৌফিক দান করে দাও। আবার অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। 33 বছর এই মাহফিলের বয়স। রব্বুল আলামিন, কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এই মাহফিলের সঙ্গে জড়িত ছিলেন। প্রত্যেকটি ভাইকে তুমি মাফ করে দাও, তাদের সকলের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আব্দুল মান্নান সওদাগর সাহেব, তিনি অসুস্থ। এই সওদাগর সাহেব সহ আরও যারা অসুস্থ, তাদের সবার জন্য দোয়া করছে, সবাইকে তুমি শেফায়ে আজিলা দান করে দাও। আমরা যারা অসুস্থ, আমরা কেউ পরিপূর্ণ সুস্থ নই রব্বুল আলামিন। কথা বলার জন্য আমাকেও তো সুস্থতার দরকার হয়, কণ্ঠস্বরের সুস্থতা দরকার হয়। রব্বুল আলামিন, তোমার দিনের কথা বলার জন্য তোমার এই ক্ষুদ্র গোলামের যতটুকুন সুস্থতা, কণ্ঠের সুস্থতা, শারীরিক সুস্থতা দরকার, আমি সহকারে যারা কথা বলেন সবাইকে তুমি দান করো আল্লাহ। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমরা যে কথাগুলি বলে যাচ্ছি তোমার কোরআন থেকে, সুন্নাহ থেকে, এই কথাগুলি আমাদেরকে আর শ্রোতাদের সবাইকে বোঝার আর বাস্তবায়ন করার তৌফিক আমাদের সবাইকে দান করে দাও আল্লাহ। পরিশেষে আবারও বলি, এই মাহফিল আমাদের সবার জন্য হেদায়েত এবং নাজাতের জরিয়া বানিয়ে দাও। আমরা যারা দিনের জন্য কথা বলি, আমাদের যাওয়া আসা চলাফেরাকে নিরাপদ বানিয়ে দাও আল্লাহ। আমাদের শত্রুগুলিকে হেদায়েত দান করো, যদি শত্রুগুলির হেদায়েত নসিবে না থাকে তাহলে আমাদের পথের কাটাগুলি সরিয়ে দাও আল্লাহ। اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله